সবার একটু কষ্ট হয়ে যাবে, রিজন হচ্ছে আমার গতকালকে পিসি ল্যাপটপ দুইটাই এট এ টাইম সিস্টেম ক্র্যাশ করছে। মেবি হ্যাকিং রিলেটেড কোন একটা ইস্যু নিয়ে। তো আমি একটু আগে বাসায় ঢুকছি and সবকিছু সেট আপ করতেছি। তো আমার হয়তো বা আপনাদের আমাকে কিছুক্ষণ টাইম দিতে হবে। এই কথা কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ ভাইয়া। তো আমাকে সুযোগ দিতে হবে। আমি হচ্ছে পুরো সিস্টেম ক্র্যাশ করছে। এখন কেন ক্র্যাশ করছে এটার কারণ এখনো খুঁজে পাই নাই। তো আমি হচ্ছে আমার পিসিতে স্টিল নাও জুম থেকে শুরু করে কোনো কিছুই সেট আপ না, কারণ আমি মাত্রই বাসায় ঢুকছি। একটু সেট আপ করতেছি, তো আমাকে হয়তো বা 5 থেকে 10 মিনিট একটু টাইম দিতে হবে আপনাদের। ওকে ভাইয়া, করেন। এর ফাঁকে আপনি বলতে পারেন যে আপনাদের যদি কোনো প্রবলেম থাকে, যেটা সেটা যদি মুখে মুখে হয়, সেই ক্ষেত্রে আমি হয়তো বা আপনাদেরকে একটু সমাধান দিয়ে দিতে পারি, যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে আর কি। জি জি ভাইয়া, আমাদের হ্যাঁ, বিজনেস কার্ড করতে দিয়েছিলেন। বিজনেস কার্ড ভাইয়া, আমাদের ইনফরমেশন গুলা কি রাইট সাইডে হওয়া উচিত নাকি লেফট সাইডে? এটা ডিজাইনের উপর বেস করে ভাইয়া। এখন আপনার ডিজাইন যদি আপনি মনে করেন যে না, আমার এই ডিজাইনটা লেফট সাইডে দিলে ভালো লাগতেছে, ওকে ফাইন। আর আমি অনেক সময় যেটা করি সেটা হচ্ছে যে আমি নাম ফোন নাম্বার, সরি নাম ফোন নাম্বার বলছি, ইমেইল ফোন নাম্বার একসাথে দেই। আর অ্যাড্রেস আর ওয়েবসাইট হচ্ছে বাম পাশে, তার মানে ডান আর বাম দুই পাশে মিলিয়ে আমি হচ্ছে আর কি অ্যাড্রেস লাইনটা ইউজ করি। না ভাইয়া, অনেক ক্ষেত্রে দেখছি যে প্রায় সবগুলাতে রাইট সাইডে করছে। এটার তো কোনো কারণ, এটার কি না, ইয়া এটা হচ্ছে ক্লায়েন্টের এটা একটা ইয়ার কারণ জন্য, সুবিধার জন্য? না না, এটার একটা কারণ হইতে পারে যে হচ্ছে এই যে আমরা যে ইয়া করি না, যে নামটা যে বসাই, আমরা কিন্তু নামটা বসাই মূলত ডান পাশে। এখন জি ওইটাকে ফলো করে অনেকে হচ্ছে নিচে দিয়ে দেয়, ডান পাশে নিচে দিয়ে দেয়। তো এটা একটা রিজন হইতে পারে, এছাড়া আর কোনো অ্যাকচুয়ালি রিজন নাই। ওকে, বুঝছি। আমি যেমন বললাম না যে আমি হচ্ছে দুইটা জি একসাথেই জি। দিয়ে দেই, আর হচ্ছে একসাথে দিতে ইজি হয়। এটা ডিজাইনের উপর বেস করে আর কি, মূলত এছাড়া আর কিছুই না। মেবি আমার জুমটা কি ডাউনলোড হয়েছে? হ্যাঁ, হয়েছে, ইনস্টল করে নিই। ভাই কদিন যে পেইনে ছিলাম উইন্ডোজ 11 আপডেট দেওয়ার পর। বুঝলি? উইন্ডোজ 11 আপডেট দেওয়ার পর আমার কম্পিউটারে 12টা বাজে গেছে। কম্পিউটারে মাইক্রোসফট ভাই সবকিছুর উইন্ডোজ ওভার ইলেভেন রাইট করে দিছে। অনেক ঝামেলা এন্ড হইতে, সবকিছুর ওভার, আমার ড্রাইভারটা কাজ, জিপিইউ হ্যাঁ খুবই ড্রাইভারটা কাজই করে একটা না। সিস্টেম আপডেট। আপনি ড্রাইভারটা আপডেট দিয়ে দেখেন যে অ্যাকচুয়ালি ড্রাইভারটা আপডেট নেয় কিনা। না, ড্রাইভার পরে উইন্ডোজ ইলেভেন আসলে স্টারটেকে একটু নিয়ে ঠিক ঝামেলা। করছে। স্টারটেকে নিয়ে ঠিক করছে, মানে আমার স্ক্রিন ব্ল্যাক হয়ে রয়েছে। মানে উইন্ডোজটা বারবার নিজে করে ড্রাইভারটা ওভার রাইট করে ফেলে, এএমডি ড্রাইভার। আমি আমি তো আজকে আমার ল্যাপটপের মধ্যে উইন্ডোজ ইলেভেন দিয়ে শুনলাম 6 জনের মধ্যে। আল্লাহ মাহবুদ জানে কিরকম কি চলে, জানি না উইন্ডোজ বাকিটা আর কি। উইন্ডোজ বেসিক ডিসপ্লে ড্রাইভারটা এএমডি ড্রাইভারটা ওভাররাইট করে ফেলে। এখন এএমডি তো নিজেকে ড্রাইভার ছাড়া চলতে চায় না। ব্যাড লাক ভাই আর কি, আমাদেরকে হচ্ছে এমন এমন জিনিস মাইক্রোসফট অফার করতেছে, লাইক ওই জিনিসগুলো আর কি কোন কাজে লাগাবো আমরা, কে জানে। আমার ল্যাপটপে তো ফটোশপ ইনস্টল হইতে গিয়ে তো ল্যাপটপ মইরা যাইতেছে মনে হইতেছে আমার কাছে। 93% কি আটকে আছে। আচ্ছা, ল্যাপটপে হোক বা না হোক, ডেস্কটপে গিয়ে try করে দেখি। এখন স্টারটেকের কাছে দিছি, আমার থ্রি ড্রাইভ সব ফাঁকা করে দিছে। ওই ভাইয়া তো সি উইন্ডোজ ড্রাইভ, সেটআপ দিয়ে সিলেক্ট। সি ড্রাইভ, সি ড্রাইভের অনেক জায়গা বেড়ে যায় যে ভাই, এটা কিভাবে কি করব? অটোমেটিক অনেক মানে স্পেস বেড়ে যায় যে, এগুলা খালি করব কিভাবে?
বলি, আপনি যা ডাউনলোড করছেন ডকুমেন্টে যদি কোনো সেভ করে থাকেন সেগুলো ক্লিয়ার রাখবেন, আর যদি কোনো সফটওয়্যার ইনস্টল করতে চান সেই ক্ষেত্রে অন্য পার্টিশনে দিবেন আর কি। অনেক সময় যেটা হয় আমাদের আননেসেসারি অনেক কিছুই হচ্ছে সি ড্রাইভের মধ্যে সেভ হয়ে যায়, তো তখন সি ড্রাইভটা একদম ওভারলোড হয়ে থাকে। আর এখন বর্তমানে সব সফটওয়্যার অনেক ভারী আর কি, ভারী বলতে গেলে এত পরিমাণে জায়গা খায় আর কি। নর্মালি মনে করেন যে কোনো ছোটখাটো কাজ করতে গেলে হয় না আর কি, স্পেস উইন্ডোজ আপডেট পাওয়া যায়। উইন্ডোজ আপডেটের সাথে তো ভাই সি ড্রাইভ ভরে, তাই না ভাই? উইন্ডোজ আপডেট হইলে উইন্ডোজ আপডেট দিলেও সি ড্রাইভ ফুল হয়, সি ড্রাইভে জায়গা বাড়তে থাকে। ঝামেলা একটা ভাই, অটোমেটিক আপডেট হয়ে যায়। হ্যাঁ। আচ্ছা, আমার পিসিতে কি সুন্দর সবকিছু কাজ করতেছে, এই যে ফটোশপ ইনস্টল হয়েছে, জুম ইনস্টল হয়ে যেতেছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ পিসি তো হয়ে গেছে। হ্যাঁ, আপডেট সাইন দেওয়ার পর আমারটাও পিসির ঠিক মতোই কাজ করতেছিল, পরের দিন পিসির সকালবেলা যে প্রসেসর তো powerful। অন করছে দেখি পিসি কালো। কি পিসির আর করা। প্রসেসর গুলো তো ভাই এমনি পাওয়ারফুল ল্যাপটপের প্রসেসর গুলো থেকে। পিসির কি স্যার? হ্যাঁ, বুঝিনি। পিসির প্রসেসর গুলো ভাই বেশি পাওয়ারফুল না ল্যাপটপের প্রসেসর গুলো থেকে? পিসি গুলো পাওয়ারফুল ভাই ঠিক আছে, কিন্তু ল্যাপটপের সুবিধাটা একটু বেশি আর কি। ল্যাপটপ হচ্ছে পোর্টেবল, তো এই ক্ষেত্রে সুবিধা। তবে ল্যাপটপে কিছু প্রসেসর আছে যেমন এইচ সিরিজ আর কি, সবার লাস্টে দেখবেন ইউ এর জায়গায় এইচ লেখা, ওই জি। প্রসেসরের সাথে ডেস্কটপ প্রসেসরও পাবে না। ল্যাপটপে নর্মালি প্রসেসর একটু খারাপ থাকে, কারণ ল্যাপটপে কুলিং এর জায়গা থাকে না, এই জন্য প্রসেসরে ডাউনগ্রেড করতে হয় যাতে অতিরিক্ত হিট হয়ে প্রসেসরটা গায়েব না হয়ে যায়। প্রসেসর মারাত্মক খারাপ জিনিস, প্রসেসর সহজে নষ্ট হয় না, আর একবার যদি নষ্ট হয় জীবন আর ঠিক হয় না। না, এর যেমন চেয়ে আমার এক ভালো করছে স্টুডেন্টের এএমডি পিন সিস্টেমটা বাদ দিয়ে গেছে, দিছে। আমার এক স্টুডেন্টের ল্যাপটপের প্রসেসর জ্বলে গেল, ওই শেষ, কাহিনী শেষ, ওইটার কিচ্ছা খতম। আমি কি একলাই ভাইয়ের কথা অনেক আশা শুনতেছি, না অন্য কেউ আসতে শুনেন তার কথা? ভাইয়ের কথা একটু আস্তে শোনা যায় আজকে। আমারটা আজকে শোনা যাবে, আমি ফোন দিয়ে জয়েন তো ভাইয়া। আপ- ফটোশপে ভাই ঝামেলা বেশি মনে হয় না ভাই? ইলাস্ট্রেটরে এত ঝামেলা না, ইলাস্ট্রেটরে কাজ করে আর শান্তি আছে। ফটোশপে খালি এই ঝামেলা ওই ঝামেলা হয় কাজ করতে গেলে। ফটোশপে ভাই আমি বলি, ফটোশপের কেসটা হইতেছে কি, আপনি যদি লোকাল ক্লায়েন্টের কাজ করেন সেই ক্ষেত্রে আপনার ফটোশপ ছাড়া গতি নাই। আর আপনি যদি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কাজ করেন আপনার ইলাস্ট্রেটর ছাড়া গতি নাই। লোকাল ক্লায়েন্টের ফটোশপ ছাড়া গতি নাই কেন? ওরা ইলাস্ট্রেটরের কাজ কি নিতে পারে না নাকি? ওদের হচ্ছে কি রংচঙা কালারফুল জিনিস লাগে, তো এখন রংচঙা কালারফুল বিষয়গুলো শুধুমাত্র ফটোশপই আমাদেরকে দিতে পারে। এছাড়া আর কোনো ডিভাইস, সরি, কোনো সফটওয়্যার দিতে পারে না। ক্যানভাতে পারবে না আবার। আচ্ছা। আমাদের ক্লায়েন্টদের যে কাজ, এই কাজ মনে করেন আপনি চাইলে ইয়াতেও করতে পারবেন, কি বলে ওই যে ক্যানভাতেও করে দিতে পারবেন। জি ভাই। আগে ওদের হচ্ছে আপনি দেখবেন যে যতগুলো লোকাল ক্লায়েন্টের কাজগুলো মার্কেটে ঘুরে, তো সবগুলো দেখবেন হইতেছে আর কি রং চঙা কালারফুল একদম হুরকিস ধুরকিস টাইপের কিছু। ইলাস্ট্রেটরও তো ভাই কালারফুল করা যায়। দেখছেন একটু দেখেন কিন্তু ইলাস্ট্রেটর দিয়ে কালারফুল করা যায়, কিন্তু ইলাস্ট্রেটর দিয়ে আপনি ইয়া করতে পারবেন না, কি বলে ফটোশপের মতন করতে পারবেন না। ফটোশপ ফটোশপই। মোটামুটি আমার মনে হয় সব কিছু সেট আপ হয়ে গেছে। এরকম হয় না ভাই, ইলাস্ট্রেটর দিয়ে কাজ করে ফটোশপ দিয়ে কালার ইনহ্যান্স করা? ভাই একসেন, আমি হয়তো বা কথাটা একটু আস্তে বা একটু আচ্ছা, শুনবো ঠিক না। আছে ভাই। জাস্ট 1 মিনিট, আমি হচ্ছে এই যে পিসিতে সুইচ করতেছি, তো ওকে 1 মিনিট টাইম দিবেন জাস্ট। ভাই এটা দিয়ে বললাম ভাই, কেউ কোনোদিন স্টারটেকের কাছে যাবে না, ওরা ওদের সফটওয়্যার ঠিক করতে গেলেও 1 সপ্তাহ লাগায়। সেকেন্ডে করা সেকেন্ডে করা হ্যাঁ, মেবি আমি জয়েন করতে পারছি। জি ভাই। আর আমার কথা ডবল আসতে পারে।
আচ্ছা, ফোন থেকে লিভ নিয়ে নিলাম এন্ড হচ্ছে আপনাদের এখানে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? তাও জি ভাই, একটু শোনা আস্তে যাচ্ছে। আস্তে শোনা যায়, তাও একটু আস্তে, নর্মালের চেয়ে আস্তে। নর্মাল চা আসতে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। না ভাই, আমি শুনতে পাচ্ছি। এখন মনে হয় ক্লিয়ার আসার কথা। হ্যাঁ ভাই, এখন ঠিক আছে। জি ভাই। মাইক্রোফোন চেঞ্জ করে ফেলছি। ওই বিষয়টা হইতেছে মাইক্রোফোনের মধ্যে ইয়া ছিল তো, যে সেটিংস একটু এদিক ওদিক ছিল এজন্য। আপনার মাইক্রোফোন আর হেডফোন কি আলাদা? হ্যাঁ, মাইক্রোফোন হচ্ছে স্টুডিও মাইক ইউজ করি, আর হেডফোন হচ্ছে যে কোনো একটা ব্লুটুথ দিয়ে চললেই চলে আর কি। না, যে প্রশ্নটা আমি করতেছিলাম ভাইয়া, এই যে হ্যাঁ, ফটোশপ, ইলাস্ট্রেটর দিয়ে কাজ করে, ফটোশপ দিয়ে কালার এনহ্যান্স করা যায় না? ইয়াটা তো ঠিক থাকবে না, কি যেন বলে আপনার, ফাইলটা তো প্রপার ফরম্যাটে থাকবে না তাহলে, কারণ ইমেজ হয়ে যাবে না আপনার ভেক্টর ফাইল। যাই হোক, আমি বুঝি ফটোশপে তো নাই ভাই যাব। ভেক্টর ফাইল হয় না, ফটোশপে তো রাস্টার হয় না ভাই। হ্যাঁ, ফটোশপে রাস্টার হয়। এখন আপনি ইলাস্ট্রেটরের কাজটা করে ফটোশপে এনে কালার ঠিকঠাক করবেন, তখন ওইটা তো আর ভেক্টরে থাকবে না, ওটা রাস্টার হয়ে যাবে। জি। তাহলে তো আলটিমেটলি কোনো কাজের কাজ কিছুই হবে না। সো আপনি আমি তো একটু ভাই ইলাস্ট্রেটর বেশি ব্যবহার করেন, আপনি বলছিলেন না ভাই যে আপনি। আমার ইলাস্ট্রেটরে কাজ হয় বেশি ভাই, ফটোশপে আমার কোনো কাজ নাই অ্যাকচুয়ালি। আমি যেই ক্লায়েন্টদের কাজ করি বা যাদের কাজই করি সবই হচ্ছে গিয়ে আহ, ইয়াতে ফটোশপে, সরি ইলাস্ট্রেটরে। ফটোশপে কাজ করা হচ্ছে কাইন্ড অফ একটু ভেজাল আমার ভাই কাছে আপনার মনে হয়। পিসি জি যে ভাই, এত আমার ক্লিন, লাগে, ভেজাল লাগে। আজকে ভাই আপনার আমাদের পিসির কাজ শুরু হবে না? বুঝি নাই ভাইয়া। আপনার পিসি এত ক্লিন। আমার পিছু যে বললাম না ঠিক করে নিয়ে আসছি, কিছুই নাই। তাও উইন্ডোজ 10 দিয়ে আনছি পিসিতে, কারণ আমার ওই যে পিসি ঝামেলা করতেছিল। টেনই বলো। 10 ভালো, কিন্তু 10-এর তো ওই যে সিকিউরিটি আপডেট হাম হাম বিজাবি ঝামেলা, কি করব এইটাই কি, কিছু। টেনটা খুব ভালো অপটিমাইজ ছিল, এখন ইলেভেনটা অনেক ঝামেলা করে সব, স্লো করে, মানে টিপ দিলেও মনে হয় একটু লেটেন্সি থাকে সবকিছুতে, মাউসের লেটেন্সি আছে। আমি এখন চিন্তা করতেছি আরেকটা ভাই, আমার তো হার্ড ডিস্ক সব খোলা, আমি আপনাদের কোর্স মডিউল পাবো কোথায়? আপনাদের কাছে মডিউলটা মনে হয় আছে, বিজনেস কার্ডের পরের মডিউলটা কি ছিল এটা যদি আমাকে একটু জানাইতেন। অথবা আজকে আমরা হচ্ছে প্রবলেম সলভিং দেই, বা বিজনেস কার্ড বা অন্যান্য হাবিজাবি নিয়ে বিষয়গুলো একটু ক্লিয়ার করে দিই আপনাদেরকে, আমার মনে হয় এটা বেটার হবে। কারণ যেহেতু আমি ফুললি প্রিপেয়ার না। ঠিক আছে। হ্যালো ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, বলেন। ভাই এই যে বিজনেস স্টার্টে যে মকআপটা ব্যবহার করেন ওটা তো ইলাস্ট্রেটর ওপেন করি আপনি ফটোশপে নিয়ে আসছেন, ওইটা তো আমরা পাইতেছি না ভাই। ইলাস্ট্রেটরে তো আমি কোনো কিছু মকআপ ওপেন করিনি, আপনাদের তো ইলাস্ট্রেটর ক্লাস দেখানোর কথা না, আপনাদের তো ফটোশপই দেখানোর কথা। হ্যাঁ, আপনি যে বিজনেস কার্ডে মকআপটা ব্যবহার করছেন ওইটা মানে ইলাস্ট্রেটরে যে কাট করে নিছেন, মানে ওইটা আমাদের মনে হয় প্রপার ভাবে দেখেন নাই। বলছেন যে এটা মনে হয় পরে লাগবে আর কি, ইলাস্ট্রেটরে পরে দেখবেন। ইলাস্ট্রেটরে আপনাদের কি ফটোশপের ক্লাস চলে না ইলাস্ট্রেটরের ক্লাস চলে? ফটোশপের ফটোশপে। ভাই ক্লাস চলে এখনো। ফটোশপের হলে আমি ইলাস্ট্রেটর কেন দেখাবো? না না, ইলাস্ট্রেটর যায় নাই তো ভাই, আপনি ফটোশপের ডিজাইনেই না ভাই, ওই ফটোশপের যে মকআপ প্লেস আপনি করছেন। মকআপ একটা যে ব্যবহার করছেন হ্যাঁ, ওটা না কাট করে আনি ফটোশপে দিছেন এই বিজনেস কার্ডের মধ্যে। আমি কাট করে আনি নাই, আমি হয় প্লেস করছি ছবিটা সেভ করে, জি আদারওয়াইজ জি, হচ্ছে হলো গিয়ে সম্পূর্ণটাকে সিলেক্ট করে কপি করে পেস্ট করছি, যে কোনো একটা। মানে ওইটা পরে আমাদেরকে দেখাবেন না? এটা তো ওই দিন মনে হয় দেখাইছিলাম কিনা আমার খেয়াল নেই, আমার ক্লাস রেকর্ডিং দেখতে হবে। আর আদারওয়াইজ হচ্ছে আপনাদের মকআপের বিষয়গুলো ক্লিয়ার তো করবোই, এটা তো আগে পরে না ভাই, সবই দেখাবো, জি সমস্যা নেই। ভাই, মানে মানে মকআপে এটা আমাদেরকে আরো পরে মানে প্রপার ভাবে দেখাবেন, হ্যাঁ। পরে না, এই কাজের ফাঁকে ফাঁকেই পেয়ে যাবেন, পরে না, কাজের ফাঁকে ফাঁকেই পেয়ে যাবেন, সমস্যা নেই। তো ভাই বিজনেস কার্ডটা ভাইয়া আরো লাস্ট কত মানে ক্লাসে ডিজাইন আছে যে বুঝছেন? মকআপ দেখিয়েছিলেন সেটা আর কি অনলাইনে আর কি প্রপার কোনো মকআপ খুঁজে পাচ্ছি না, মানে যেটা পাচ্ছি হয় বলে যে পে করতে বলে, অথবা মানে ওইরকম অ্যাভেলেবল পাচ্ছি না। আচ্ছা, আজকে এই জিনিসগুলো আমি একটু ক্লিয়ার করে দেই, যেহেতু আমি ফুললি প্রিপেয়ার না। তো আমার মনে হয় এই জিনিসগুলো আপনাদেরকে বুঝাইলে আপনারা খুব ভালো মতনই বুঝতে পারবেন, একটা ক্লাস যদি এরকম রিভিউ টাইপের থাকে। সো প্রবলেম হলেও ভালো, প্রবলেম থেকে আমরা ভালো কিছুই পাবো আশা করি। সো আমি আজকে ওইটা নিয়ে ডিসকাস করে দিব যে আপনারা মক আপ কিভাবে কি করবেন, ওকে।
টেনশন নেই। ভাই আর বিজনেস কার্ডে আরো কত ডিজাইন আছে বুঝছেন, আমাদেরকে তো একটা মানে ডিজাইনই দেখাইছেন। ভাই আরো ডিজাইন আছে, যেহেতু আপনি জানেন তাহলে হচ্ছে এখানের মধ্যেই তো টুইস্ট, আপনাকে খুঁজে বের করতে হবে, প্র্যাকটিস করতে হবে, রিসার্চ করতে না হবে, ভাইয়া দেন আপনি বলছি, বাকি ডিজাইন গুলো নিবেন। জি আরো ডিজাইন তো আছে, মানে আমাদেরকে তো একটা দেখাইছেন, আরো কিছু দেখাইলে ভালো হতো। বিজনেস কার্ডের ক্লাস ভাই একটাই, বিজনেস কার্ডের তো আমি হচ্ছে আর আহ, একটা ক্লাস হয়তো বা ইলাস্ট্রেটরে পাবেন, কিন্তু এর থেকে বেশি তো আমি অ্যাকচুয়ালি দিতে পারবো না, কারণ অন্যান্য ইয়াও তো আছে, এই জন্য আর কি। আপনারা হচ্ছে নর্মালি, আমি বলে দিই, আপনারা হচ্ছে নর্মালি রিসার্চের কিভাবে করবেন এন্ড হচ্ছে ফন্ট কিভাবে সিলেকশন করবেন, কিভাবে কি করবেন, এই জিনিসগুলো আমি হচ্ছে আপনাদেরকে আজকে একদম ক্রিস্টাল ক্লিয়ার করে দিব। এন্ড আপনারা চেষ্টা করবেন খাতা কলম নিয়ে বসতে, ঠিক আছে? এতে করেই হয়তো বা জি আপনাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নাই। আমি আপনাদেরকে যতটুকু পারি আর কি আজকে আমি একদম ক্রিস্টাল ক্লিয়ার ভাবে সব বুঝাই দিব। প্রথমে একটু মৌখিক ভাবেই বলি, আমার এই 47 সেকেন্ড লাগবে ব্রাউজারটি ইনস্টল হইতে, তো আমি এরপরে হচ্ছে আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো। সাপোজ ধরেন আপনার হচ্ছে আহ, একটা বিজনেস কার্ড ডিজাইন করতেছেন বা যে কোনো ধরনের ডিজাইন করতেছেন। তো বর্তমানে আপনার যেহেতু নতুন, সেই ক্ষেত্রে আপনাদেরকে নতুন ফন্ট বের করা বা নতুন ফন্ট কোনটা ইউজ করবেন এই জিনিসটা বোঝাটা আপনাদের জন্য একটু টাফ হইতে পারে। সেই ক্ষেত্রে আপনি একটু কষ্ট করে জেমনির কাছে চলে যাবেন। জেমনি হচ্ছে গুগলের এআই, জেমনি অথবা চ্যাট জিপিটি যে কোনো একটা, এই দুইটার কাছে চাইতে পারেন। যাওয়ার পর জাস্ট বলতে পারেন যে মোস্ট ইউজ ফন্ট ইন বিজনেস কার্ড। সো আপনাকে ফন্টের লিস্ট দিয়ে দিবে, বা কর্পোরেট বিজনেস কার্ড দিতে পারেন, বা রেস্টুরেন্ট বিজনেস কার্ড দিতে পারেন। যেই টপিকে আপনার অ্যাকচুয়ালি বিজনেস কার্ডটা আপনি করতে চাচ্ছেন, আপনি ওই টপিকের নাম দিলেই দেখা যাবে যে ওই টপিক অনুযায়ী সে হচ্ছে আপনাকে ইয়া করে দিবে। দাঁড়ান দেখি এখানে চ্যাট জিপিটিতে যাওয়া যায় কিনা। এখানে চ্যাট জিপিটি লগ ইন করতে পারার কথা, যদি পসিবল হয় সেই ক্ষেত্রে লগ ইন করে ফেলবো। মেবি লগ ইন হবে। আচ্ছা, চ্যাট জিপিটির বিষয়টা হইতেছে যে আপনি যদি চ্যাট জিপিটি কে বুঝায় বলতে পারেন, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার চ্যাট জিপিটি আপনাকে খুব ভালো রকমের একটা রেজাল্ট দিবে আর কি। এন্ড এখান থেকে চ্যাট জিপিটি ইয়া চ্যাট আসে না কেন? ট্রাই নাও, মেবি লেটার, বুঝলাম না চ্যাট জিপিটি দেখি কাহিনী করে। আচ্ছা, অ্যানোনেশন অফ করি নাই, এজন্য স্ক্রিনে আঁকা কি করেন না। ওকে, আচ্ছা চ্যাট জিপিটি মনে হয় এখানে আমি অন করতে পারবো না, এখানের মধ্যে কাহিনী চলতেছে। জিমিনিতেই কুকিজ যান ভাই। কাহিনী, হ্যাঁ জিমনিতে যাওয়াটাই বেটার হবে, জিমনিতে তো আর ইয়া করতে হয় না। হুম। এখানে ধরেন নর্মাল বিজনেস কার্ড ফন্ট আইডিয়া লিখি, ফন্ট আইডিয়া, ঠিক আছে। নর্মালি আমি ধরুন নর্মালি আমি সার্চ করে দেখি কিভাবে, জিমনিতে এনেই কাজ করতেছে না, কেমনটা লাগে। মেবি কাজ করতে পারে। হ্যাঁ, এখানে যদি আক্স করি এখানে আসবে। আচ্ছা, এখানে দেওয়ার পর দেখেন স্ট্রিপ ফন্ট কিছু সাজেস্ট করছে। এখন এগুলার মিনিং আমার মাথার উপর দিয়ে যায়। জাস্ট এখানে আপনি যদি ফন্টের নামগুলো যদি দেখেন, যদি ফন্টের নামগুলো যদি নর্মালি দেখেন, তাইলে হইতেছে এখানের মধ্যে কিন্তু আপনি
কিছু নাম পাবেন, ঠিক আছে। এখন আবার মডার্ন অ্যান্ড ক্লিন কিছু ফন্ট আছে, হেলভেটিকা আছে, প্রক্সিমা নোভা আছে, রোবোটা আছে, মনসারাত আছে, এগুলো খুব ভালো টাইপের ফন্ট এন্ড হচ্ছে আমরা এগুলা খুব সুন্দর মতন ইউজ করতে পারি আমাদের জন্য। আমি বেশিরভাগ সময় প্রক্সিমা নোভা, রোবোটা এন্ড মনসারাত এই তিনটার মধ্যে থাকি। আরেকটা আছে সেটার নাম হচ্ছে পপিন্স। পপিন্সটাও প্রচুর পরিমাণ ইউজ করা হয় আমার, ঠিক আছে। পপিন্স, এই যে পপিন্স নিচেও আছে কিন্তু, এই যে পপিন্স, এগুলো আমরা ইউজ করি। সো এইখানের মধ্যে যদি আমরা হচ্ছে চ্যাট জিপিটির কাছে হেল্প চাই বেসিক্যালি যে আমার হচ্ছে আমি এটা করব, একটা ডিজাইন করব, ডিজাইনের জন্য আমি কোন ফন্টটা সাজেস্ট ইউজ করতে পারি, এটা যদি নর্মালি আপনি যদি হচ্ছে চ্যাট জিপিটির কাছে হেল্প চান, চ্যাট জিপিটি আপনাকে সুন্দরভাবে হেল্প করে দেবে। এটা জেমিনিরই হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। এখন এইখানের মধ্যে সে সাইজ বলছে 8 পিটি টু 12 পিটি, এটা একটা রং সাইজ। এই সাইজ দেখতে যায় না, সাইজ দেখতে গেলে ঝামেলায় পড়ে যাবে। আপনারা নর্মালি হচ্ছে একটা বিজনেস কার্ডের, দাঁড়ান, ধরেন একটা বিজনেস কার্ড জাস্ট ওপেন করি, এটাই ওপেন করি, এটা খুব ক্লিন আছে। একটা বিজনেস কার্ডের মধ্যে যখন হচ্ছে আপনারা এই যে নামটা যেটা ইউজ করবেন, ক্লায়েন্টের নেম হইতে পারে বা যে কোনো কিছু হইতে পারে, যখন এটা ইউজ করবেন এইখানে ধরেন এটা প্রথমটা আপনি 10-12 দিতে পারেন, কোনো সমস্যা নাই, 10 বা 12 দেন, প্রবলেম নাই। কিন্তু তার নিচেরটা 8, 6 to 8, এর বেশি দিবেন না। 6, 7, 8 এই তিনটার মধ্যে থাকার চেষ্টা করবেন। আর এইটা যেটা দিবেন চেষ্টা করবেন অ্যাড্রেস লাইন, ফোন নাম্বার, যা যা আছে ইমেল থেকে শুরু করে সবকিছু সেম ক্যাটাগরিতেই দেওয়ার, ঠিক আছে। এটা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে, তাহলে আপনার বিজনেস কার্ড ডিজাইনটা খুব ক্লিন লুক আসবে। আর এখানে আরো একটা বিষয় আছে, এখানে যেমন দেখেন এই বিজনেস কার্ডটা একটু ফলো করেন, সেইখানের মধ্যে কিন্তু কোনো প্রকার দেয় নাই, আইকন ইউজ করে নাই, তাই না। তো সে যেহেতু কোনো প্রকার আইকন ইউজ করে নাই, এটা অ্যাকচুয়ালি ঠিক না। সবাই হচ্ছে আইকন ইউজ করা লাগে আর কি, বিজনেস কার্ডের মধ্যে আপনার আইকন ইউজ করা ম্যান্ডেটরি। এখন কোনো ক্লায়েন্ট যদি চায় যে না আমার আইকন ইউজ করো না, আপনারা বলে দিবে। সো ওইটা আপনার আর ক্লায়েন্টের ব্যক্তিগত ব্যাপার। এছাড়া আপনি লক্ষ্য করবেন যতগুলো বিজনেস কার্ড আছে সবগুলোর মধ্যে হচ্ছে সেম টাইপের থাকে। এখন একটা জিনিস বুঝেন, আমরা আইকনের ক্ষেত্রে কিছু জিনিস খুব বড় রকমের মিস্টেক করি। বড় বলতে কি, বড় মাপের মিস্টেক। এই মিস্টেকটা আর কি কোনো মাফ করার মতন মিস্টেক না। যেমন এখানে একটা মিস্টেক আছে, সরি এটাতে নাই, এটাতে নাই, এটা একটু আলাদা ট্যাবে নেই, এইটাই মিস্টেক আছে। একটা জিনিস খেয়াল করেন, এই যে বিজনেস কার্ডটা যে, যদি পসিবল হয় একটু ছবিটা সেভ করতে পারলে ভালোই, তো ছবি তো সেভের অপশনই নেই, দাঁড়ান জেপিজি ফাইল ডাউনলোড করে প্রিভিউ ফাইলটা পাইলেই হবে আমার। সেভ। এই ছবিটাতে একটা জিনিস খেয়াল করেন, এই যে বিজনেস কার্ডের মধ্যে যে এই যে আইকন তিনটা ইউজ করছে, আইকন তিনটা কি ঠিক আছে একটু বলেন তো। এই স্ক্রিন শেয়ার করি নাই আমি, স্ক্রিন শেয়ার তো করা, কেন দেখা যাবে না কেন। দেখা যায় তো। এই যে 7টা 24-এ একজন বললো যে কিছুই দেখা যাচ্ছে না। ভাই আপনি এক্সিট করে আবার জয়েন করেন। এখানের মধ্যে বলেন তিনটা, তিনটা যে দেখতেছেন এই তিনটা আইকনের মধ্যে কি প্রবলেম আছে। একটা মেজর মিস্টেক। এখানে ফোনের আইকনের মধ্যে ফোনের আইকন আর ওয়েবের আইকনটা একদম মিলতেছে না এখানে। আচ্ছা, কারেক্ট। এইখানের মধ্যে দেখেন এটা হচ্ছে কি স্ট্রোক লাইন। স্ট্রোক লাইনটা হয়তো বা এখন আপনারা অতটা বুঝবেন না, কিন্তু ইলাস্ট্রেটরে গেলে দেখবেন শুধু ফিল কালার আর স্ট্রোক নিয়ে ঘাটাঘাটি করতে করতে আপনারা বুঝে যাবেন যে অ্যাকচুয়ালি ইলাস্ট্রেটর এন্ড ফটোশপের ক্যাচালটা কি। তবে স্ট্রোক লাইন যেটা, সেটা হচ্ছে লাইন বুঝাইতে যাচ্ছে, যে স্ট্রোক লাইন বলতেছি বারবার। আর ফিল কালার হচ্ছে পুরো শেপটার ভিতরকার যে কালারটা। এখন সাপোজ ধরেন আপনি একটা জিনিস রং করতেছেন, রংটা অ্যাকিউরেট করার জন্য আপনি ফার্স্টে কি করলেন, কর্নারটা আগে রং করে আনলেন, এটা হচ্ছে স্ট্রোক। আর ভিতরে যদি সম্পূর্ণটা একটা কালারে থাকে সেটা হচ্ছে ফিল কালার। তো এইখানে যেটা করছে, এইখানে ওয়েবের আইকনটা সে ইউজ করছে স্ট্রোক লাইনের, স্ট্রোক স্ট্রোক লাইন। লাইন আইকন, স্ট্রোক লাইন আইকন, আর উপরের গুলো ইউজ করছে ফিল কালার। তাহলে কি রুল ব্রেক হইলো না? আমার আইকন কি সিমিলার হইলো? তাহলে আমি সবগুলো স্ট্রোক লাইনই দিতাম। একটা ফিল কালারকে স্ট্রোক লাইনে কনভার্ট করা আহামরি তো কোনো ঘটনা না, একদম ইজি বিষয়। তো সে যেই কাজটা করছে এটা ভুল করছে। ঠিক সেম ওয়েতে যদি আমি তার পাশের ডিজাইনটা গিয়ে দেখি, একটু আগে যেটা দেখলাম, এটার মধ্যে খেয়াল করেন
দাঁড়ান, এটা ইয়াটা ডাউনলোড করে নিই। আরে জেপিজি ফাইল তো ডাউনলোড করতে চাইছি রে ভাই, দিবে না? না দিলে নাই, দেখি ইমেজটা কি দেখা যায় কিনা। আচ্ছা, এখানের মধ্যে ঝামেলা হয়ে গেছে যে জুম করলে ছবি বড় হইতেছে না। আচ্ছা, জুম আউট করি। আচ্ছা, এখানে দেখেন, এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে কিন্তু স্ট্রোক লাইন না, এটা কিন্তু ফিল কালার দিয়েই করা। হ্যাঁ, স্ট্রোক কেটে দিছে। সো এইটা আবার ঠিক আছে আইকনটা। সো আপনারা যখন কোনো আইকন চুজ করবেন, সেই ক্ষেত্রে এই জিনিসটা খেয়াল রাখবেন যাতে করে আপনার প্রত্যেকটা আইকন যেন সিমিলার হয়। লাইক ফিল কালার হলে ফিল কালার, স্ট্রোক কালার হলে স্ট্রোক কালার। কথা বুঝতে পারছেন? জি, বুঝি নাই, কি বললেন? বুঝতে পারছি ভাইয়া। না, কে যেন কি বলতেছিল ভাইয়া, কি বলতেছেন আমি বুঝি নাই, কথাটা একটু ক্লিয়ারলি বলেন। আচ্ছা, হোয়াট এভার, সমস্যা নাই। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস বলি, এই তো গেল বিজনেস কার্ডের আইকন এন্ড ফন্টের ব্যাপারটা। ভাই খুব সিম্পল না, খুবই ইজি, এত কঠিন কিছু না। আর এই সেম রুলসটা সব জায়গাতে কাজে লাগে। আপনি বিজনেস কার্ড ডিজাইন করেন, আপনি ফ্ল্যাট ডিজাইন করেন, আপনি যেইটা ইচ্ছা সেটা ডিজাইন করেন, কোনো সমস্যা নেই। এখন আপনাদের নেক্সট প্রবলেম কিসে আসে? কালার কারেকশন, কালার সিলেকশন, তাই তো? তাই না? তো কালারের জন্য আপনারা চলে যেতে পারেন হচ্ছে অ্যাডোব কালারে। অ্যাডোব কালারে যান। অ্যাডোব কালারে যাওয়ার পরে এই যে প্রথম যে ওয়েবসাইটটা আছে না, color.adobe.com, আপনারা এটাতে যাবেন। এটাতে যাওয়ার পরে আপনাদের কাছে অ্যাকাউন্ট লগ ইন চাইতে পারে, অনেক কিছু চাইতে পারে, কোনো কিছু দেওয়ার দরকার নাই। আপনি জাস্ট উপর থেকে এক্সপ্লোরে চলে যাবেন। ঠিক আছে, এক্সপ্লোরে যাওয়ার পর ঠিক এখানে খেয়াল করেন, এখানে কি মাল্টিপল টাইপের কালার। প্রথমেই গ্রিনটা শো করতেছে, কোনো সমস্যা নাই। এই গ্রিনটা দেখেন, এখানে বিভিন্ন রকমের কালার কোড সাজেশন আছে। আপনি জাস্ট এইখানে যদি সার্চ করেন, ধরেন বিজনেস লিখে সার্চ দেন, জাস্ট বিজনেসের কালার গুলো কি কি হইতে পারে। আচ্ছা, এইবার দেখেন, সে হচ্ছে বিজনেসের জন্য এই একটা কালার সাজেস্ট করছে। আরে করে ভাই, দাঁড়ান। এখানে বিজনেসের জন্য কিন্তু অনেকগুলো কালার সে সাজেস্ট করছে। এখন এইখান থেকে আপনি যেই কালারটা ইউজ করেন না কেন, ক্লায়েন্টকে কিন্তু খুব ইজিলি এই কালারের কোড গুলো ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করে দিতে পারেন খুব সহজেই। কারণ ক্লায়েন্টও আপনার কাজ দেখে খুশি হবে যে না, ও আমার কাছে সিরিয়াসলি নিছে, আমাকে কালার কোড সহ, কালারের হেক্সা কোড সহ কালার বক্স গুলো আমাকে প্রোভাইড করছে। ক্লায়েন্ট খুবই খুশি হয়ে যাবে আপনার এই এই অ্যাক্টিভিটিতে। বুঝতে পারছেন? সো চেষ্টা করবেন একটু অর্গানাইজ হইতে কাজ করার জন্য, যাতে করে ক্লায়েন্ট হ্যাপি হয়। আমাদের অ্যাকচুয়ালি ক্লায়েন্টকে হ্যাপি করাটাই মেইন লক্ষ্য, যাতে করে ক্লায়েন্ট আমাদের উপরে কোনো মন খারাপ নিয়ে না যায় আর কি। মন খারাপ করে গেলে যদি রেটিং টেটিং খারাপ দেয়, তখন হইতেছে একটু আমাদের মার্কেট প্লেসে কাজ করতে একটু ঝামেলা হয়ে যায়। এন্ড কিছু মার্কেট প্লেস লাইক ফাইবার, ওরা মেইনলি প্রায়োরিটি দেয় হচ্ছে ক্লায়েন্টকে। ওরা ফ্রিল্যান্সারদেরকে কোনো প্রায়োরিটি দেয় না। ওদের কোনো রিপোর্টে বা কোনো অবজেকশনে অ্যাকচুয়ালি কাজ হয় না। সো এটা তো গেল হচ্ছে ইয়া। এখন আপনি যদি উপরে গিয়ে যদি ফুড লিখে সার্চ দেন, এবার দেখেন ফুড কালার চলে আসতেছে। ফুডের কতগুলো কালার নিবেন? সবগুলো কালার কিন্তু আপনার চোখের সামনে অ্যাভেলেবেল। এখান থেকে আপনি কালারের আইডিয়াটার বেসিক পর্যায়ে আপনি কাজ করতে পারেন। পরবর্তীতে যখন আস্তে ধীরে কাজ করতে থাকবেন, দিন ডে বাই ডে আপনি হচ্ছে অনেক অ্যাডভান্স হয়ে যাবেন। এন্ড আপনার কাজ করতে ইজি হবে, কালার নিয়ে অতটা পেরেশানিতে পড়তে হবে না। বুঝতে পারছেন? এই আর কি। সো এখানে যদি আমি জাস্ট একটা ফুডের নামই লিখি, সো প্রত্যেকটা কালার কোড অ্যাভেলেবেল। আচ্ছা, এটা তো গেল ইয়া। আচ্ছা ভাইয়া, আমরা এই কালার গুলা ফটোশপে কিভাবে ব্যবহার করবো? আপনাদেরকে হেক্সা কোড ব্যাপারে তো বলা হয়েছিল, হেক্সা কোড ইউজ করে ব্যবহার করবেন। প্রত্যেকটা কালারের মধ্যে হেক্সা কোড আছে। ও এই যে আচ্ছা প্রত্যেকটা আচ্ছা। কালার উপরে দেখেন হেক্সা কোড। আমি যখন উপরে নিচ্ছি তখন কপির অপশন আসতেছে।
আপনি চাইলে জেপিজি ডাউনলোড করে রাখতে পারেন, আপনি চাইলে আহ, এটাকে অন্য ফরম্যাট গুলোতেও কপি করে রাখতে পারেন। এই ফরম্যাট গুলো কি আমি অ্যাকচুয়ালি জানি না, এগুলো তো ওয়েবের ফরম্যাট হইতে পারে, কিন্তু জেপিজি আর এটা হচ্ছে আপনি কালার কোড ইউজের জন্য ইউজ করতে পারেন আর কি জেপিজি মনে ডাউনলোড করেন। করলে তো ভাই আইড্রপার টুল দিয়েও করা করা যাবে মনে হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ, ইজি ইজি। তবে হচ্ছে ভাই আমার আরো মতে easy। কি জানেন, যে হচ্ছে এইখান থেকে এই যেগুলো ভাল লাগতেছে আপনার কালার, সেইগুলো হচ্ছে না পেজটা বুকমার্ক করে রাখবেন। তাতে হয় কি আপনার কালার কোড গুলো হচ্ছে এই যে জাস্ট সিঙ্গেল ক্লিকে আপনার কালার কোডটা কপি হয়ে গেল। এটা এটা খুব ইজি, কারণ যদি কোনো কারণে আইড্রপার টুল যদি মিস করে তাহলে কিন্তু আপনার ডিজাইনের 12টা বেজে যাবে, 12টা বেজে 14টা বেজে যাবে। দেখবেন আপনি মনে করছেন যে আমি তো সেম কালারই দিছি, কিন্তু দেখবেন যে কালার তো সেম আসে নাই, এন্ড ওই আলটিমেটলি ক্লায়েন্ট হয়ে যাবে আনহ্যাপি, এন্ড হচ্ছে আপনারা দিয়ে দিবে 1 স্টার, তারপর আপনার আর কাজ করা হয়েছে। আইড্রপার টুলে কি ভাই ভুল হয় নাকি? মানে আইড্রপার কালার টুলে অনেক সময় ভুল হইতে পারে, কালার কোডে যদি কালার মুডে যদি প্রবলেম থাকে ফটোশপে বা ইলাস্ট্রেটরে, সেই ক্ষেত্রে আইড্রপার টুলে ভুলভাল কালার আসে মাঝে মধ্যে। এটা প্রায় সময় হয়, এটা প্রায় সময় হয়ে যায়। তো এই জন্য আমরা যখন ইউজ করি প্রয়োজনে কালার কোড কপি করে ইউজ করি। And এত কিছু লাগে না, আপনি যেমনি যদি এইটা একটা স্ক্রিনশটও দেন, সে হচ্ছে আপনার কালার কোড দিয়ে দিবে। এই যে কালার কোড গুলো তো লেখাই থাকবে, আমি একটা জেপিজি ডাউনলোড করেই দেখাই। আচ্ছা, জেপিজি ডাউনলোড করতে চাইছি, বান্দা আমার হইতাছে লোকে লগ ইন করতে হবে, কেমনটা লাগে কোন দিন। এখন লগ ইন করার মতন পরিস্থিতি আমার অ্যাকচুয়ালি নাই। সো আমরা চাইলে যে কোনো কালার নিতে পারি। এতটুকু কি সবাই ক্লিয়ার হয়েছেন যে কালার কোড নিয়ে কিভাবে কি কাজ করবেন? কি ভাই? জি ভাইয়া জি বুঝছি। ভাইয়া। আচ্ছা, এটা গেল কালারের বিষয়, কালার গেল, ফন্ট গেল। এইবার হইতেছে হলো গিয়ে অ্যালাইনমেন্ট। একটা জিনিস খেয়াল করবেন, যখন কোনো ডিজাইন আপনি করবেন, ধরেন ধরেন ইমেজে গিয়ে দেখি যদি কোনো অ্যালাইনমেন্টের কোনো ইস্যু পাই। নো 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 নো, এগুলা টাইপের কিছু না। এটা মুখে বললেই মনে হয় ভালো হবে। আচ্ছা, অ্যালাইনমেন্টের বিষয়টা হইতেছে আপনি ধরেন 3-4টা ইয়া করছেন আর কি, 4টা লাইন টেক্সট দিছেন। এখন আপনার অ্যালাইনমেন্ট গুলো হচ্ছে হলো গিয়ে একটা ডানে, একটা বামে, একটা লেফট অ্যালাইন, একটা রাইট অ্যালাইন, একটা সেন্টার অ্যালাইন, একটা দিয়ে রাখছেন হচ্ছে হলো গিয়ে বটম অ্যালাইন। কোনো অ্যালাইনমেন্ট কোনো দিক দিয়েই ঠিকঠাক নাই। সেই ক্ষেত্রে আপনার বিষয়টা কি হয়ে গেল, আপনার আপনার ডিজাইনটা কি ভালো লাগবে দেখতে? আমি একটু অ্যানোনেশন দিয়ে দেখাই, যদি কোনো একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড বা এখানেই দেখাই, যদি মনে করেন আপনি ধরেন কিছু লাইন লিখছেন, আচ্ছা এমনি বুঝাইলে বুঝবেন না, এখানে একটু হোয়াইট টাইপের ব্যাকগ্রাউন্ড হলে ভালো হতো। ওকে, গুড, বেস্ট জায়গা পাইছি। ধরেন আপনি একটা বিজনেস কার্ড লিখছেন, এইখানে হচ্ছে আপনি নাম দিছেন, এখানে আপনি ডেজিগনেশন দিছেন খুব সুন্দরভাবে। এখন ফোন নাম্বার আপনি দিছেন হইতাছে একটা এইখানে, একটা এইখানে, ইমেল দিছেন এইখানে, লোকেশন দিছেন এইখানে। এখন এটার অ্যালাইনমেন্ট কি ঠিক হইলো? না। অ্যালাইনমেন্ট ঠিক নাই, অ্যালাইনমেন্ট ঠিক নাই। না ভাই। এখন অ্যালাইনমেন্ট যে ঠিক নাই, দেখতেই তো কেমন লাগবে, বিজনেস কার্ডটা পুরো খ্যাত খ্যাত লাগবে। সো তখন আমরা যেটা করি, আমরা হচ্ছে আমরা এক হয় আপনি এই পাশে দেন, এই পাশে সুন্দরভাবে একটা স্পেসিং ঠিক রেখে দেন। এই যে এইখানেও কিন্তু ঠিক হয় নাই, এইটার স্পেস হয়তো বা কাছাকাছি, কিন্তু এইটার স্পেসটা কি সেম না। তার মানে না, অ্যালাইনমেন্ট বেশি। আপনার ঘুরে ফিরে সবকিছু ঠিকঠাক রাখতে হবে। অ্যালাইনমেন্ট মাস্ট বি আপনার কারেকশন দিয়ে ঠিক রাখতে হবে। অ্যালাইনমেন্ট যদি আপনার ভুলভাল হয়, আপনার পুরো ডিজাইনের যে মেইন ইয়াটা, আপনার যে খাটাখাটনি করলেন সব বৃথা। এন্ড ডিজাইনের মধ্যে সেফটি মার্জিন সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। কিরকম ইম্পর্টেন্ট? ডিজাইনের মধ্যে সেফটি মার্জিনটা ইম্পর্টেন্ট হইতেছে, ধরেন আমরা একটা এই যে, আরে দূর, ধরেন আমরা একটা বিজনেস কার্ড বানাইলাম, বিজনেস কার্ড। এখন এইখান থেকে হচ্ছে সে কাটবে, এই এরিয়াটা সে কাটবে। এখন আমি কি হলো, আমার ডিসপ্লে ফ্লিকার মারছে, তার মানে কি হইছে, স্ক্রিন শেয়ারিং স্টপ বিকজ এখানে ডিসপ্লে ইজ ডিসকানেক্টেড। আচ্ছা, আবার শেয়ার দেই, ডিসপ্লে ড্রাইভার মেবি আপডেট হয়েছে। যাক, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ, গুড। মনে করেন এই যে বিজনেস কার্ডটা যে আমরা যে বানাইলাম,
আমাদের হচ্ছে এইখানের মধ্যে যদি আমরা সেফটি মার্জিনটা যদি প্রপার ভাবে ফলো আপ না করি, ধরেন এটাই আমাদের সেফটি মার্জিন, হয়তো বা অ্যাকিউরেট হয় নাই, এটার মধ্যে আমাদের ডিজাইনটা অ্যালাইন করা, ঠিক আছে? এখন এইখানে যদি আমরা সেফটি মার্জিনের সাথে যদি লাগায় যদি লিখি, সেফটি মার্জিন না দিয়ে, এখন প্রেসের মধ্যে তো এটা সে কাটছে, কাটার পরে দেখা যাবে যে আপনার এখানে টেক্সটটা গায়েব হয়ে যাবে। ওইটা কি দেখতে খুব সুন্দর লাগবে? অবশ্যই না, না, বিচ্ছিরি লাগবে। বিশ্রী লাগবে। সো আমাদের হচ্ছে সেফটি মার্জিনটা ফলো করতে হবে। এখন সেফটি মার্জিনের ব্যাপারে হচ্ছে ধরেন আপনার বিজনেস কার্ড ছোট ডিজাইন, ছোট ডিজাইনের মধ্যে আপনি দিতেছেন কত 0.25, তাই তো? 0.25, কিন্তু আপনার ডিজাইন যদি বড় হয়, লাইক একটা ফ্লায়ার ডিজাইন হয়, এটা আপনাদের ফ্লায়ারের ক্লাসে আসবে, ইলাস্ট্রেটরে আসবে, সেটা যদি আপনার বড় ডিজাইন হয় সেই ক্ষেত্রে আপনার এটা হইতে পারে এক পাশেই, এটা তো দুই পাশ মিলে 25, ওটা এক পাশে আসতে পারে হচ্ছে 0.50, এক পাশেই। এইবার বিলবোর্ড ডিজাইন, আমরা যে রাস্তাঘাটে দেখি না অনেক বড় বড় বিলবোর্ড টাঙায় রাখছে, বিশাল বিশাল। এখন আপনি চিন্তা করেন তো ওই বিলবোর্ড ডিজাইনের মধ্যে আপনি যদি জাস্ট 0.50 সেফটি মার্জিন নেন, এটা কি এত বড় ডিজাইনের গায়ে লাগবে? এই না, ডিজাইনটা আরো বাড়াই দিতে হবে। একদম ইয়া করতে হবে না, আরো বাড়ায় দিতে হবে। তখন আমাদের দিতে হয় হচ্ছে কত 12 ইঞ্চ, দাঁড়ান 12 ইঞ্চি নিতে হয় শুধুমাত্র বিলবোর্ড ডিজাইনের ক্ষেত্রে। এখন তাইলে আপনারা কি বুঝলেন বলেন? এখানের মধ্যে আপনার ডিজাইন যত বড় হবে, ডিজাইনের সাইজটা যত বড় হবে, সেই হিসাবে আপনার সেফটি মার্জিনও বড় হবে। সেফটি মার্জিন হচ্ছে ভিতরের যে গ্যাপটা আমরা নেই সেইটা, ঠিক আছে? কথা ক্লিয়ার? জি, বুঝতে পারছি। এইবার তাহলে আপনারা ধরেন একটা কর্পোরেট বিজনেস কার্ডের ক্ষেত্রে আমি বলি, কর্পোরেট বা রেস্টুরেন্টের ক্ষেত্রে, রেস্টুরেন্টের মধ্যে বেশিরভাগ দেখবেন যে রেড কালার ইউজ হয়, ইয়েলো কালার ইউজ হয়। কর্পোরেটের ক্ষেত্রে রয়্যাল ব্লু, ব্লু, হোয়াইট, ব্ল্যাক, তারপরে হচ্ছে সায়ান ব্লু, এইসব টাইপের কালার ইউজ হয়। তারপরে পার্লার টাইপের যে ইয়াগুলো আছে, গোল্ডেন, বেবি পিঙ্ক, তারপরে হচ্ছে গিয়ে ধরেন লাইট ব্লু কালার, গ্লিটার টাইপের কিছু কালার আছে, ওই কালারগুলো ইউজ হয় বেশি। এখন এই যে আমি বললাম আপনাদের তো হচ্ছে টপিকের নাম তো আপনারা জানেনই, কি নিয়ে আপনারা কাজ করতেছেন, সো ওই টপিকের নামটা জাস্ট সাথে অ্যাড করে দিবেন। আমি আপনাদেরকে একটা পিডিএফ দিয়ে দিব যদিও, যে ওই পিডিএফটার মধ্যে আপনারা হচ্ছে কিভাবে কি সার্চ করবেন, সার্চ করে বের করবেন, সেই জিনিসগুলো আপনারা পাবেন। এইবার আসি হচ্ছে মকআপের প্রবলেমে। এবার আসি মকআপের প্রবলেম, আপনাদের মকআপ নিয়ে প্রবলেম, তাই তো? একটু কষ্ট করে কারো যে কোন একটা বিজনেস কার্ড যে করছেন, আমাকে জাস্ট জেপিজি ফাইল দুইটা জুমের চ্যাট বক্সে দেন, যে কেউ দিলেই হবে। আমি জাস্ট মকআপটা ডাউনলোড করবো আপনাদের মকআপের প্রবলেমটা সলভ করানোর জন্য, ঠিক আছে? কেন আমার পিসিতে বর্তমানে পুরা খালি আপনি দেখতেছেন। তো এই জিনিসটা আমি এখন আমার সাইড থেকে করতে পারতেছি না, আপনাদের এই একটা জেপিজি ফাইল কিছু একটা দিতে হবে আর কি, আমাকে একটু দেন। তো দিতে দিতে আমরা হচ্ছে একটু মকআপের ব্যাপারে ডিসকাস করি। যে কোনো মকআপের জন্য আমরা ফার্স্টে চলে যাই কোথায়? ফ্রি পিকে, তাই তো? আপনারা কই গেছেন জানি না, ফ্রি পিকে হয়তো বা নতুনরা ফ্রি পিকেই যায়। ফ্রি পিকে যাওয়ার পরে এখানের মধ্যে আপনি যত মকআপ খুঁজবেন, মকআপ লিখে সার্চ দেন, আপনি মকআপ খুঁজতে যাবেন, দেখবেন কি জানেন, মকআপ আর খুঁজে পান না, পছন্দের মকআপ আর পান না, ভালো মকআপ পান না। এন্ড পেইড ভার্সনে গেলে মকআপ ভালো আসে ঠিক আছে, কিন্তু পেইড ভার্সন তো আমরা ইউজ করি না। তো কোথা থেকে আমরা মকআপ ডাউনলোড করতে পারি? মকআপ ডাউনলোডের জন্য ফ্রি পিক আছে, ঠিক আছে, চলে। আমরা চলে যেতে পারি হচ্ছে লোকে ইউএন ব্লাস্ট, ইউএন ব্লাস্টে। ইউএন ব্লাস্টে যাওয়ার পরে আচ্ছা, ইউএন প্লাসে যাওয়ার পর দেখেন এখানের মধ্যে অনেক ধরনের মকআপ আছে, এন্ড আপনি এখানে সার্চ করতে পারেন। আমি যদি বিজনেস কার্ড লিখি, বিজনেস কার্ড লিখলে দেখেন অনেক ধরনের বিজনেস কার্ড চলে আসছে, তাই তো? আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ, দুইটা পাইছি, আর লাগবে না। আচ্ছা, এইখানের মধ্যে ইউএন প্লাসে যাওয়ার পর ধরেন আমার এই বিজনেস কার্ডটা ভালো লাগছে, আমরা এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা ফার্স্টে লোড নিবে, আমরা নিচের দিকে যাব, এখানে অনেকগুলো মকআপ থাকবে হয়তো। ডাউনলোডে ক্লিক করব, এরকম পপ আপ আসলো, ডাউনলোডে ক্লিক করব। তো এই ডাউনলোডে ক্লিক করার পরে এই যে কিছুক্ষণ লোড নিবে হয়তো, বা লোড নেওয়ার পরে এটা ঠিক হইতে পারে।
ডাউনলোড হইতে পারে, আবার অনেকগুলো হচ্ছে ইনস্ট্যান্টলি ডাউনলোড হয়ে যায়। আই ডোন্ট নো এটা কি হইতেছে। মকআপ ডিজাইন হয়তো বা নাও হইতে পারে, কারণ এটাতে ভিপিএন কানেক্ট লাগে, বাংলাদেশে ইয়া সাপোর্ট করে না মকআপ ডিজাইন। আচ্ছা এটাই যাই, এটা দেখি ডাউনলোড দিই, এটা হয় কিনা। আমি কি ব্রেভে আছি নাকি কোথায় আছি? আমি চ্যাট জিপি, আমি ইয়াতে দৌড়াইতেছি কেন? আমি তো ব্রেভেই না যাব। এখান থেকে ডাউনলোড দিয়ে দেখি। মকআপ ডিজাইন, শ্যাডো বিজনেস কার্ড, হ্যান ত্যান হাবি জাবি কত কিছু। বিষয়টা হচ্ছে হয়তোবা ব্রাউজারটা সাপোর্ট করতেছে না, এজন্য প্রবলেম। আচ্ছা এটা যদি না হয় আমরা হচ্ছে গুগলে সার্চ দিই। বিজনেস কার্ড মকআপ লিখে সার্চ দেই, সো এখানে নিচে আসলে গ্রাফিক ডিজাইনার ডিজাইন কি যেন একটা আছে, মকআপ 3, যা দেখি এখান থেকে ডাউনলোড হয় কিনা। আই এম নট আ রোবট। মেবি হয়েছে, ভেরিফাই দেই। দৌড় হয়নি। গাড়ি গাড়ি আর কই গাড়ি 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 গাড়ি। ভেরিফাই দিলে ধ্যাৎ তেরিকা। এই ক্যাপটা মিলানো হইতেছে আরেক ঝামেলা। সব মিলানোর পরেও ভাই আবার ইচ্ছা মতো দেয় কয়েকটা মন মতো। হ্যাঁ এই যে নেক্সট এর উপর আসতেই আছে। কিরে ভাই, আপনারা ভাই রোবট আমার মনে ভুল, করতেছে। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। নেক্সট। ভাই রিলোড দেন ভাই, এটা মনে হয় দিতেই থাকবো আপনাকে। ভাই ছিলাম ডোবাতে, এখন ফালাইছে সমুদ্রতে, হইলো এটা কিছু। মজা পাইতেছে ওরাও। আচ্ছা এখানে স্টেয়ার পামু কই? এত স্টেয়ার না। আচ্ছা এটা মনে হয় বাইসাইকেল। কামের বাইসাইকেল, এটা ভালো হয়েছে। আর কোথাও আছে এটা? এটা আর কিছু। এই জিনিসটা সবচেয়ে প্যারা দিবে হচ্ছে বাবা হইছে। যাক এই ভাই জিনিসটা সবচেয়ে বেশি প্যারা দিবে হচ্ছে আপনার ইয়াতে, কি বলে এটারে, ওই যে আমরা যখন পেওনিয়ারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাব না, তখন দেখবেন ভাই রে ভাই ক্যাপচার কারে বলে। আচ্ছা এখানে ডাউনলোডে গেলাম, এটা কি ফ্রি না? এ ভাই এটা কি ফ্রি না? বুঝলাম না। এটা কোন ওয়েবসাইট ভাই? এই তো পাইছি। এটা হচ্ছে মকআপ ট্রি ছিল, মকআপ ট্রি। ও ভাই মকআপ ট্রি থেকে ফ্রিবিকে তো ভাই কিছু পাইলাম। পাওয়া যায় না। ফ্রিবিকে খুঁজতে ফ্রি খুঁজতে পিকে, ফ্রি ও পিকে কোনো free। কাজ নেই ছিল। ফ্রি পিকে সব হইতেছে যত আজাইরা জিনিস আছে সব ফ্রি পিক দিয়ে টুইসা গেছে একদম ভরপুর। ফ্রি পিকটা এখন ইউজ না করাটাই হইতেছে বুদ্ধিমানের কাজ, কারণ ফ্রি পিকের মধ্যে আপনার তেমন কোনো বেনিফিটেড না, আর মাঝখান থেকে হচ্ছে আপনার উল্টাপাল্টা জিনিস আসে। লাইক মনে করেন আপনি ডাউনলোড করছেন একটা মকআপ, আপনারে ধরা দিছে ওটা ভেক্টর ফাইল, তো আপনি ভেক্টর ফাইলটা করবেন নাকি? অথবা ফটোশপের বিজনেস কার্ড ধরা দিছে, আর কি জি ভাই ইমেজের সাথে এরকম ইয়া হয়েছে তো। মিলে না। বাংলাদেশের দারাজের মতন দেখছেন একটা পাইছেন আরেকটা। আমি ভাই এই কোশ্চেনটা আপনার করতাম, আমি স্ক্রিনশট নিয়ে রাখছি। পরে এই যে না এটা বিজনেস কার্ডের ভাইয়ার মনে নেটওয়ার্ক ইস্যু। ভাই আপনার মনে নেটওয়ার্ক ইস্যু। আচ্ছা
এই যে মকআপটা ওপেন করলাম না, মকআপটা ওপেন করার পরে আমি আপনাদের জুমের যে ইয়াটা আপনি দিছেন, যে যাই মেসেজ দিছেন যাই না কি দিছেন, আমি একটু চ্যাট বক্সে গিয়ে ঢুইকা দেখি কে কি দিছেন, এটা ডাউনলোড দেই, ডকুমেন্ট আমি সেভ। দিছি ভাই। আচ্ছা রাকিব ইসলাম ভাইয়া, আপনার এই মকআপের মধ্যে আমি মকআপ করে কি করব? আমার হচ্ছে অ্যাকচুয়ালি আনন্দ ভাই যেটা দিছে ওইটা দিয়ে আমার কাজ আছে, ওইটা দিয়ে হবে। ভাই আমি একটা দিছি, দেখেন একটা নাম, তিনটা দিছি, তিনটা। আসে নাই তো। কি বলে, জুমের চ্যাট বক্সে যায় নাই? না, আমার এখান থেকে তো দেখা যাচ্ছে যাই গেছে, সেন্ড হয়েছে। এখানে আসে নাই ভাইয়া, Reject। এখানে আসে না, একটা আসছে। যাক সমস্যা না, একটা হইলেই হবে, আমাদের বোঝার জন্য তো একটা হইলেই হবে। একটা জিনিস খেয়াল করেন, মকআপটা ওপেন করার পরে আমাদের লেয়ার প্যানেলের মধ্যে কি লেখা? প্লেস ডিজাইন হিয়ার। এখন এই প্লেস ডিজাইন হিয়ারের জায়গায় আরো অনেক কিছু লেখা থাকতে পারে, লাইক চেঞ্জ ইট, চেঞ্জ হিয়ার, ডিজাইন হিয়ার, বা ইওর প্লেস হিয়ার, এই টাইপের কিছু জিনিস লেখা থাকতে পারে। এন্ড ওইটা মাস্ট বি কিসে থাকবে জানেন? স্মার্ট অবজেক্টে থাকবে, ঠিক আছে? সো আপনি স্মার্ট অবজেক্টের এই যে ব্ল্যাঙ্ক যে হোয়াইট বক্সটা আছে, থাম্বনেইলটা আছে, লেয়ারের থাম্বনেইল আছে, এটার মধ্যে ডবল ক্লিক করেন। ওকে দেন, আপনার বিজনেস কার্ড এখানে গিয়ে ওপেন হইলো। এবার আপনি নর্মালি ফাইল থেকে প্লেস ইমবেডেডে যান, প্লেস ইমবেডেডে গিয়ে এই যে ছবিটা ডাউনলোড করলাম এটা আনেন। আয় ভাই, আসে না কেন? আচ্ছা ফটোশপে হ্যাং করছে, একটু ওয়েট করি। এই যে আসছে, আসার পরে আমরা জাস্ট অল্টার প্রেস করে ধরে এটাকে আমরা অ্যালাইন করে দিব আমাদের যতটুকু প্রয়োজন। আমরা হচ্ছে যে এন্ড লাইন পর্যন্ত অ্যালাইন করে কন্ট্রোল এস দিয়ে দিব, দেন হচ্ছে জাস্ট প্লেস। এই যে বিজনেস কার্ড এখানে প্লেস হয়ে গেছে। ভাই আমি কন্ট্রোল এই এস দিলে তো, ভাই কন্ট্রোল এস দিলে তো সেভ হয়ে যায় ভাই, ফাইলটা আরেক আচ্ছা জায়গায়। সেভ হবে, এইটা সেভ হয়ে এইখানে আসবে। এখন এটা তো সেভ হওয়ার চান্স নাই, কারণ এটা আমি এখনো সেভ করি নাই। মূলত আমরা যখন এই যে লেয়ার প্যানেলে থাম্বনেইলে ডবল ক্লিক করার পর যখন এটা ওপেন করলাম, এই প্যানেলটা যখন আমরা সেভ দিব তখন এটা অটোমেটিক এইখানে এসে সেভ হবে আর কি, এখানে এসে সেট হবে। তারপরে এইবার এইটাকে যদি আপনি ইয়া করেন, সেভ করেন, দেন এটা আপনার ইমেজ আকারে বা ফর পিএসডি ফাইল আকারে সেভ হোক, বা যা মন চায় তা সেভ হোক, কোনো সমস্যা নাই। আচ্ছা, মানে এটা ওইখানে আরেকবার একটু দেখাবেন প্লিজ, আরেকবার একটু দেখাবেন। হ্যাঁ অবশ্যই, কেন নয়। আপনি নর্মালি মকআপটা ওপেন করার পরে এখানে দেখবেন যে একটা লেখা থাকবে লেয়ার প্যানেলে, প্লেস ইওর ডিজাইন, ডিজাইন হিয়ার, চেঞ্জ ইট, চেঞ্জ হিয়ার, বা এই টাইপের কিছু লেখা থাকবে, বা শুধু ডিজাইন লেখা থাকবে। সো ওইখানের মধ্যে এই লেয়ার থাম্বনেইলের মধ্যে আপনি ডবল ক্লিক করেন। ডবল ক্লিক করার পরে আপনি একদম নর্মাল এখানের মধ্যে ফাইল থেকে প্লেসে যাবেন, কই গেল, সরি, প্লেস ইমবেডেডে যাবেন। প্লেস ইমবেডেডে যাওয়ার পরে আপনি এইখান থেকে মূলত হচ্ছে আপনার যে ইমেজটাই হোক আপনি সেটা নিয়ে আসবেন। আমার এখানে একটা ইমেজই আছে, সো আমি এটাই আনতে পারবো। আচ্ছা পোর্টেবলে গেলে মনে হয় আমি কিছু ইমেজ পাইতে পারি, দাঁড়ান দেখি। ভিউ লার্জ আইকন, ধরেন এইটাই নিয়ে আসি। আচ্ছা ইমেজ নষ্ট হয়ে গেছে, জায়গা। সো এটা আনলাম না, আনার পর কন্ট্রোল এস দিলাম, দেন এখানে একটা পপ আপ আসলো, জাস্ট প্লেসে ক্লিক করবেন, দেখবেন এটা এখানে গিয়ে প্লেস হয়ে গেছে। সিম্পল, একদমই সিম্পল, সোজা জিনিস। শুধু আপনার একটু বুঝতে হবে যে কোনটা চেঞ্জ করলে কি হবে। বুঝতে পারছেন? জি। কারো কোনো কোশ্চেন আছে মকআপ নিয়ে? দুইজনের কোশ্চেন ছিল। আর কারো কোনো কোশ্চেন নাই? ভাই আপনি এখন যেটা করলেন এটা তো একটা জেপিজি ফাইল ওপেন করে করছেন, এমনি ডাইরেক্ট ডিজাইন মনে করেন রাস্টার অথবা ভেক্টর, সেগুলা কি আবার মনে করেন একটা ভেক্টর ফাইলই আনলাম এখানে, সেটা কি হ্যাঁ, কপি পেস্ট করব? ইলাস্ট্রেটর থেকে কপি পেস্ট করে নিয়ে আসবেন। ধরেন আমি পুরো সেটআপটা কপি করলাম, এখানে আনলাম, কন্ট্রোল ভি দি, সরি সেখানে ভাই কন্ট্রোল অনেক করে কিছু, ফেল। মানে একটা যে পপ আপ আসে বলে যে স্মার্ট অবজেক্ট নাকি পিক্সেল নাকি, কোনটা দিব সেখানে ইলাস্ট্রেটর সেখানে থেকে যদি হচ্ছে কপি স্মার্ট নেন? অবজেক্ট দিবেন, স্মার্ট অবজেক্ট, স্মার্ট আচ্ছা অবজেক্ট। আচ্ছা, ঠিক আছে ভাই। এখানে যাওয়ার পর আপনি কন্ট্রোল ভি দেন, এই যে আমার এই পার্টটা আসলো না, কন্ট্রোল টি দেন। আচ্ছা এটা যদি লোকেশন ইয়ে না হয় আমি জাস্ট রাইট ক্লিক করে এটারে কি করব, মার্জ লেয়ার করে ফেলবো। একটা হয়ে গেল না? এটাকে ধরি, কন্ট্রোল টি দেই, এটাকে এবার ছোট করি। ছোট করলাম, এটাকে আমি জাস্ট ইয়া করলাম। আমার কাছে ইমেজ নাই ভাই, এখন কি করব, আমি হচ্ছে মকআপের এই প্রিভিউটারেই আমি হচ্ছে এইখানে না আনলাম, ঠিক আছে? কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে হচ্ছে এটার মতন করে অ্যাডজাস্ট করে দিই, and এটাকে একটা প্লেস করে দিই। দেন উপরে রাইট ক্লিক করব, দেন কন্ট্রোল এস এ দিব। নেন আমার এই মকআপের মধ্যে মকআপ সেট হয়েছে।
জি এই হচ্ছে সিস্টেম, এইভাবে হচ্ছে একটার সাথে একটা ম্যাচ করে করবেন আর কি। আর কারো কোনো কোশ্চেন আছে মকআপ নিয়ে থাকলে বলতে পারেন। না ভাই, আপাতত তো কোশ্চেন নাই। যখন মনে করেন যে প্রপার ওয়েতে কাজ করব, ওই সময় বুঝতে পারবো যে আসলে কোথায় সমস্যা হইতেছে বা কিছু। এখানে নোট দেখে বা প্রপার ভাবে যদি দেখে শুনে যদি প্র্যাকটিস করেন, আমার মনে হয় না প্রবলেম হবে, আশা করি আর কি। তারপরেও That's হইতে পারে, শুক্রিয়া। সমস্যা নাই। তারপরে হইতে পারে, হইতেই পারে, আমার নিজেরই হয়, এটা অস্বাভাবিক কিচ্ছু না, হইতেই পারে। তো ওগুলা নিয়ে প্যারা নাই। এই তো গেল হচ্ছে মকআপের বিষয়, দেন হচ্ছে বিজনেস কার্ড, কালার থিওরি এন্ড কালারের ব্যাপারটা আরো আসবে সামনে। কালার হচ্ছে প্রত্যেকটা ধাপে ধাপে যতগুলো ডিজাইন করবেন, যতবার ডিজাইন করবেন ততবারই কালার নিয়ে কোশ্চেন আসবেই, এন্ড সাইজ নিয়ে কোশ্চেন আসবে, সেফটি মার্জিন নিয়ে কোশ্চেন আসবে, বারবার আসবে, বারবার আসবে ঘুরে ফিরে। সো ওগুলা নিয়ে কোনো টেনশন নাই, ভাবনা চিন্তারও কোনো কারণ নাই, ঠিক আছে। এখন কি করা যায়, আর কি টপিক নিয়ে কথা বলবো? এতদিনের ক্লাসের মাঝখানে কার কি বুঝতে, কোন বিষয় বুঝতে প্রবলেম হয়েছে আমাকে একটু সেটা জানান, আমি সেটা এখন সলভ দেই। ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল। জি অবশ্যই। আমরা যে লেয়ার গুলো মার্জ করি এটা কি আনমার্জ করার কোনো উপায় আছে? না, একমাত্র উপায় কন্ট্রোল জেড। আচ্ছা। আপনি যদি কন্ট্রোল জেড দিয়ে দেন সেই ক্ষেত্রে ব্যাকে হুম। যাবে, কিন্তু ওইটা অ্যাকচুয়ালি আপনার মার্জের ক্ষেত্রে তো বুঝতেছেন, একবার মার্জ হয়ে গেলে ফটোশপ একবার যেটা করে ফেলছেন ওইটার ব্যাকে যাওয়ার কোনো চান্স নেই কন্ট্রোল জেড ছাড়া। আর না হলে আমি ওটা ডিলিট করে দেবেন, নতুন করে করতে হ্যাঁ হবে। আমি ইউটিউবে দেখছিলাম যে আপনার উইন্ডোজে গিয়ে হিস্ট্রিতে গিয়ে এটা করা যায়, কিন্তু এটা দেন এন্ড দেন করা যায়, এটা সেভ করার পরে আর হয় না। হ্যাঁ, না একবার সেভ হয়ে গেলে ওটা সেভ হয়ে গেছে একদম লাইফ টাইম, ওইটার আর কিছুই হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই ফটোশপে আর একটা কি। যন্ত্রণা আসলে। জি ভাই, ফটোশপে এইসব ভেজাল গুলা বিরক্তিকর। এখন বিষয়টা হচ্ছে কি ভাই, ফটোশপে জিনিসটা বিরক্তিকর, কিন্তু আপনারা যখন বিভিন্ন পোর্টফোলিও ওয়েবসাইট, আমি একটু নাম বলে দিই লিখে নেন, সেটা হচ্ছে ড্রিবল, বিহ্যান্স, এই দুইটাই মেইনলি। এই দুইটাতে যখন আপনি কোনো ডিজাইন দেখবেন না, তখন দেখবেন ওয়াও এত সুন্দর ডিজাইন, কিভাবে কি ইলাস্ট্রেটর দিয়ে করতে যাবেন, হবে না, ওটা ফটোশপ দিয়ে করা, দেখবেন যাই দেখবেন যে দেখবেন ফটোশপ দিয়ে করা। আমি একটু যদি যাই, জি ভাই, দেখান একটা। কারো কাছে ইলাস্ট্রেটর খুব পছন্দের হইতে পারে, কারো কাছে ফটোশপ খুব পছন্দের হইতে পারে দিন শেষে। তো আমরা এখানে যাওয়ার পরে দেখেন এখানে কিছু ডিজাইন আছে। একটা সেকেন্ড, সোশ্যাল মিডিয়া পোস্ট, আচ্ছা এই যে এই ডিজাইনটা যে দেখতেছেন, এটা কমপ্লিটলি ফটোশপ দিয়ে করা, ইলাস্ট্রেটরে এটার 1%ও করা সম্ভব না। এখানে আপনি যা দেখতেছেন ইলাস্ট্রেটর দিয়ে এটার 1%ও করা ইম্পসিবল, অসম্ভব, ডাইরেক্ট কথা। এখানে তো ভাই তো যে দিন এটা একটা শেষ, মক আপ না ভাই, এই যে সবুজ এই যে কি বলে না এটাকে, ভাই, বাক্স, এটা 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 পুরোটাই করছে। পুরাটাই ফটোশপে করা, ও পুরো ডিজাইনটা পুরো কমপ্লিট ফটোশপে করা। হয়তো বা এই প্রোডাক্টের ইমেজটা হয়তো বা তাকে ক্লায়েন্ট তুলে দিছে, এটাকে সে হচ্ছে রিটাচ করে কাজ করে তারপরে হচ্ছে ইয়া করছে আর কি, বুঝতে পারছেন। এটা অ্যাকচুয়ালি ফটোশপ ছাড়া উপায় নেই। তারপর পিছনে যে গ্লাসের যে ইফেক্ট গুলো, এগুলো হচ্ছে হয়তো বা বিভিন্ন জায়গা থেকে আনছে, এই যে মাঝখানে এগুলো মাঝখানে তো যে ভাই ব্লার গুলো করা বসাইছে। যায় না না ভাই, গ্লাসের ইফেক্ট গুলা এগুলা কি গ্লাসের ইফেক্ট করাও করা যায় যায়, বানানো যায়? হ্যাঁ বানানো যায়, এই গ্লাস এক্সাক্ট সিমিলার আপনি গ্লাস ইফেক্ট বানাইতে পারবেন। আচ্ছা। এন্ড এটা অনেক সুন্দর ভাবে করা যায় ফটোশপ দিয়ে আর কি, ইলাস্ট্রেটর দিয়ে এটা হবে না। আমি যদি হচ্ছে উপরে যাই সোশ্যাল মিডিয়া পোস্ট লিখি, হুম, এটা ওপেন করি, এটা ওপেন করি। আবার কিছু কিছু ক্ষেত্রে এআই ইউজ করে বর্তমানে, যা বুঝতে পারি আর কি ডিজাইন গুলো দেখলে, এআই প্লাস ইয়া সবকিছু ইউজ করে। আচ্ছা এখানে যাই, এখানে সবার লাস্টের একটু ফার্স্ট ওপেন করি, সোশ্যাল মিডিয়া পোস্ট। এখানের মধ্যে হচ্ছে সে 3 রকমের করছে। এই জিনিসগুলো ইজি আর কি, এই যে এই ধরনের সোশ্যাল মিডিয়া পোস্ট গুলো ইলাস্ট্রেটর করা ইজি। তবে এই যে এখানে যে মিল্ক শেকের, এখানে যে দেখতেছেন, এখানে যে এই যে চকলেটের যে একটা স্প্ল্যাশ দেখতেছেন, এই জিনিসটা অ্যাকচুয়ালি ফটোশপেই করা লাগবে, এছাড়া সম্ভব না। নিচে যদি ওইটা তো যাই, মূলত ওই যে ব্রাশ দিয়া করছে না?
না না, এটা ব্রাশ দিয়ে করা না, এটা কোন একটা জায়গা থেকে চকলেটের একটা স্ল্যাশ এনে এখানের মধ্যে মডিফিকেশন করে তারপরে বসাইছে আর কি। পিকচার রিলেটেড কাজগুলো তো ভাই ফটোশপে করতে হবে, যে হ্যাঁ, পিকচার মডিফাই। রাস্টার গ্রাফিক্স রিলেটেড, পিক্সেল রিলেটেড সমস্ত কাজ ফটোশপ। ফটোশপ ছাড়া কোনো অপশন নাই, কোনো চয়েস নাই। তাহলে ভাই ইলাস্ট্রেটরে কি, ইলাস্ট্রেটরে তো সব ভাই যে ডিজাইন গুলা করে, তাই তো? মানে ইয়া ডিজাইন গুলা, ইলাস্ট্রেটর শুনেন, ভেক্টর ডিজাইন গুলা। বাংলাদেশের বিজনেসে যতগুলো কমার্শিয়াল কমার্শিয়াল ব্যবসা প্রতিষ্ঠান আছে, যাই হোক আর কি, এটা যে কোনো প্রতিষ্ঠান হইতে পারে, তাদের হচ্ছে শুধুমাত্র প্রথম লোগোটাই ইলাস্ট্রেটর দিয়ে করা, এরপরে সব কিছু তারা ব্যবহার করে হচ্ছে ফটোশপ। কারণ তাদের কাছে ফটোশপটা খুবই ইজি, এন্ড অনেকে ফটোশপ পারি বোঝা চাকরিতে ঢুকে কিন্তু দিন শেষে ক্যানভা দিয়ে কাজ করে। এগুলো ভাই বুঝছেন, ক্যানভাতে তো করা যায় না ভাই, যে যেগুলো দেখাইলেন মাত্র? এগুলো একদম সোজা ভাই ক্যানভাতে করা, কিন্তু ক্যানভা দিয়ে হুম। করলে ভাই একজন ডিজাইনারের মান সম্মানের ঘাটতি পড়ে যায় আর কি, এই হচ্ছে সমস্যা। আর এইখানের মধ্যে এগুলো যদিও ইলাস্ট্রেটর দিয়ে করা যায়, এগুলো কোনো আহামরি কোনো কঠিন কাজ নেই, এগুলো ইলাস্ট্রেটর দিয়ে করা যায়, খুব ইজি ভাবেই করা যায়। আচ্ছা ভাই, এখানে আমার আর একটা প্রশ্ন। এই যে মনে হ্যাঁ। করেন যে স্যান্ডউইচটা বা এই যে বার্গারটা যে করছে, হুম। হ্যাঁ, হুম। এইগুলা কি মানে ছবি তুলে নিয়ে তারপরে এখানে বসাইছে, না এইটা প্রপারলি ফটোশপের মধ্যে এভাবে করা যায়? না না না, এটা ছবি তুলে বসাইছে, প্রপারলি এইভাবে করতে পারবেন না ভাই, অসম্ভব। এইটাই তো মনে করেন যে আমার মাথায় ঢোকে না, কাজ করে না, আমার ক্যাচ করে নিতে পারি না যে আসলে এইগুলা কিভাবে সম্ভব। এটা তো আর এগুলো হচ্ছে কোনো কি, এগুলো ডিজাইন হচ্ছে করা সম্ভব প্রোডাক্টের। না, এটা তো ছবি তোলা প্রোডাক্টের, হ্যাঁ ছবি তোলা তারপরে এখানে বসানো সম্ভব কাজ করে। না, ছবি দিয়ে তো ছবি করছে, তো খালি মাঝে একটু মডিফাই করছে আর কি। একটু মডিফাই করছে, কালার কারেকশন হাবিজাবি কিছু পুরোটা তো করছে ডিজাইন আর করা কি। হাতে সম্ভব না, যেটা দেখতেছেন হাত ধরা, তারপর বার্গারটার কিছু ছবিতে কিছু ডিজাইন, দুইটা মিলায় এমন হ্যাঁ হয়। হ্যাঁ, কিছু মিক্স আপ করে করছে আর কি। অবশ্যই অবশ্যই, তো আমি ক্লিয়ার হইলাম এই বিষয়টা। এতদিন এটা আমার মানে মাথায় কাজ করতো না যে এটা আসলে কিভাবে, এটা তো ছবি ছাড়া সম্ভব না কিন্তু। হ্যাঁ, ছবি ছাড়া সম্ভব না এটা। হ্যাঁ, ছবি লাগবে। এন্ড আপনাদের ইলাস্ট্রেটর চিপসের প্যাকেজিং ডিজাইন আছে, বিভিন্ন প্যাকেটের ডিজাইন আছে, সো ওই টাইমের মধ্যে আপনারা দেখবেন যে হচ্ছে একটু ক্লিয়ার হবেন এই বিষয়টা নিয়ে, টেনশনের কোনো কারণ নাই। আমাদের ভাই ইলাস্ট্রেটরের ক্লাস বেশি না এখানে? দেখলাম যে ইলাস্ট্রেটর ক্লাস হ্যাঁ, অনেকটা বেশি। ইলাস্ট্রেটর ক্লাস বেশি। আপনাদের টোটাল 32টা ক্লাসের মধ্যে হচ্ছে আপনাদের 12টা ক্লাস ম্যাক্সিমাম হচ্ছে, বা 11টা ক্লাস ম্যাক্সিমাম হচ্ছে আপনাদের ফটোশপের, তারপরে গিয়ে হচ্ছে আপনাদের ইলাস্ট্রেটর, এই আর কি। যাই হোক, এ তো গেল আপনাদের ড্রিবল এন্ড বিহেন্স থেকে আপনার ডিজাইনের আইডিয়া পাবেন, অনেক সুন্দর সুন্দর আইডিয়া পাবেন, এগুলো ফলো করবেন। আপনাদের এগুলো হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট, এখানে আমরা আমাদের ডিজাইনগুলোকে সাবমিট করে শোকেস করে রাখি। তো এটা আপনাদের আছে, এই জিনিসটা আপনাদের আছে, আপনাদেরকে দেখানো হবে ড্রিবল বিহেন্স এগুলার অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদেরকে দেখানো হবে কিভাবে ক্রিয়েট করবেন, কিভাবে আপলোড দিবেন, সবকিছুই আপনাদেরকে দেখায় দেওয়া হবে, সমস্যা নাই। এন্ড এর আগে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েটের দরকার নাই, আপনারা হচ্ছে এখানে জাস্ট সার্চ করে ঢুকে ঢুকে বিভিন্ন ডিজাইন সার্চ করে দেখবেন যে অ্যাকচুয়ালি ডিজাইনগুলো কে কিভাবে করতেছে, কার ডিজাইনটা কেমন, যেই ডিজাইনটা বেশি ভালো লাগবে সেই ডিজাইনটা একটু সেভ করে রাখবেন। এখান থেকে রাইট ক্লিক করলে ছবি সেভ করে রাখা যায় খুব সম্ভবত, নাহলে স্ক্রিনশট নিয়ে রাখবেন, ঠিক আছে? হয়তো সেভ করতে পারার তো কথা, না হইলে জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখবেন, এতে করে আপনাদের আগামীতে ডিজাইন করতে খুব হেল্প হবে, ঠিক আছে? কথা কি ক্লিয়ার? জি, বুঝতে পারছি। ওকে, মোটামুটি আমাদের ক্লাসের 1 ঘন্টা হইলো, কিন্তু আজকে তো কোনো রিসোর্সই পাইতেছি না যে কি কাজ করব, কি ক্লাস নিব, অবস্থা ফটোশপের কঠিন। ভাই আর কয়টা ক্লাস আছে ভাই? ফটোশপের ফটোশপের আপনাদের গেছে কয়টা, 6টা না? না আরো বেশি মনে হয়, 6টা তো যাও, 7টা মেবি। দাঁড়ান, 7টা গেছে, 7টা। 7টা, হ্যাঁ ভাই 7টা গেছে, আর 4টা আছে ম্যাক্সিমাম, যেটা একটা রিভিউ নিলাম আরো 4টা আছে। হ্যাঁ, ওই যারা হোমওয়ার্ক দিছে 5টা বিজনেস কার্ডের, ওখান থেকে কারো প্রবলেম থাকে ওখানে সলভ করে দেন। ভাইয়া আমার কাছে তো মেইলই লগ ইন নাই, ও, ভাই কিছুই তো সব নাই। চেঞ্জ করছে তো। আমার তো সব হচ্ছে ব্ল্যাঙ্ক, এজন্য তো আজকে ক্লাসটা তো তো ঝামেলা হইতেছে, আমার কোনো কিছুই নেই আমার কাছে। এই যে আপনি আচ্ছা ভাই, আমার চ্যাট যে বক্সে আমি যেটা পাঠাইলাম এটা আরেকবার একটু চেক করেন তো, পাইছেন কিনা, না, আপনার আমি কাছে পাইনি ভাইয়া, পৌঁছাইছে? তো এখান স্টিল নাও থেকে পাইনি, স্টিল নাও পাইনি।
আচ্ছা কি দেখেন, ব্যাপার? এখানের মধ্যে আমার শুধুমাত্র একটা পার্টিশন, এটা হইতেছে আমার পেন ড্রাইভ, আর এটা হইতেছে আমার পোর্টেবল হার্ড ডিস্ক। পোর্টেবল হার্ড ডিস্কের মধ্যে তেমন কিছুই নাই, যা আছে সব হচ্ছে কি আপনার মেইন হার্ড ডিস্ক গুলোতে এসএসডি তেই আছে। শুধুমাত্র আমার উইন্ডোজ সেটআপ আর এই যে মোটামুটি ডাটা ইউজের জন্য যা আছে তাই। এই হয়ে গেছে প্রবলেম। আচ্ছা আমি বলি তাহলে আজকে ক্লাসটা আমি এইটুকুই রাখি, ঠিক আছে? যেহেতু রিভিউ ক্লাস হিসেবে রাখতেছি, আপনার এটার ক্লাস যেহেতু রিভিউ থাকতেছে সমস্যা নাই। আপনাদেরকে হচ্ছে নেক্সট ক্লাসে ফটোশপের নেক্সট ইয়াটা করব। তবে একটা ভালো হয়েছে, বিজনেস কার্ডের ব্যাপারে বা ডিজাইনের ব্যাপারে আরেকটু ডিপলি আইডিয়া হয়তো বা আজকে পাইছেন। এখন যতটুকু আইডিয়া পাইছেন ওইটা এতক্ষণ পর্যন্ত ডিপ না। আপনারা চেষ্টা করেন হচ্ছে আপনাদের নিজেদের পিসি ইউজ করে, আধা ঘন্টা আপনাদের হাতে টাইম আছে, যেহেতু ক্লাস টাইম 1.5 ঘন্টা। সো ওই টাইমটা আমি ক্লাস ক্লোজ করে দিব। সো আপনি হচ্ছে ওই টাইমটাতে এই জিনিসটা ইনস্ট্যান্ট একটু প্র্যাকটিস করেন। এই জিনিসটা এখন ইনস্ট্যান্ট প্র্যাকটিস করলে একদম আপনার জিনিসটা মাথার মধ্যে ঢুকে যাবে। এন্ড অবশ্যই নোট করে নেবেন যেটা বললাম, তো আরো ভালো হয়। কথা বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, আজকের এটা কি আপনি রেকর্ড করছেন? হ্যাঁ, রেকর্ড হচ্ছে তো। ও আচ্ছা, হ্যাঁ, রেকর্ডিংটা দিয়েন, এটা রেকর্ডিংটা রেকর্ডটা করে দিচ্ছি। অবশ্যই আপলোড হবে, রেকর্ডটা অবশ্যই আপলোড হবে। এটা রিভিউ ক্লাস হোক আর যাই হোক, এটা আপলোড হবে, সবগুলো আপলোড হবে, সমস্যা নেই। এই আর কি, তবে পিসিটা সেট আপ করার পরে আপলোড দিতে পারবো আর কি, একটু ওয়েট করতে হবে। সমস্যা হয়তো বা নেই। কালকে সকালের মধ্যে হয়ে যাবে। আমি তো রাতের বেলা আমার কোনো কাজ নেই, আজকে আমার পিসি আগে ঠিক করতে হবে, তারপর হচ্ছে যা হওয়ার তা হবে। আচ্ছা, এই আর কি গতকালকে আমি আপনার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিছিলাম, মনে হয় ব্যস্ত ছিলেন। ভাই, আমার পিসি থেকে শুরু করে সবকিছুতে সমস্যা। ইভেন আরেকটা জিনিস বলে দেই, আমার ফোনও ক্র্যাশ করছে গতকালকে। তো একসাথে ভাই আমি একদম একসাথে সব নাম্বার চালু আছে, ফোন দিলে পাবো? নাম নাম্বার চালু আছে। এখন ভাই নাম্বার চালু থাকলে তো এগুলা তো ঠিকঠাক করা নেই, আমার দৌড়াদৌড়ি। তো আমি তো অ্যাকচুয়ালি ফোন ধরার অবস্থাতে নাই। এই আর কি, আমার আমার লাইফে এই শোক জন্য দিবস আপনাকে চলতেছে। গাইডেন্সটা থাকতে এটা কিছু একটা হইতে পারে, কারণ অনেকদিন ধরে আমার হচ্ছে কি ইয়া চলতেছিল, আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলোতে লগ ইনের চেষ্টা চলতেছিল, ওটিপি আসতেছে বারবার, একটু ঝামেলা আর কি। তো এখন দেখি কি হইছে। আমার ফেসবুক আইডিতেও আমি 3টা স্ট্রাইক খেয়ে বসে আছি। এখন মনে করেন এরকম কোনো পোস্ট করি না, পোস্ট এমনিতেও কম করি, কিন্তু একটা পোস্ট নিয়ে হঠাৎ ঝামেলা হয়েছে, এরপর এক জায়গায় একটা কমেন্টস করছিলাম, ওইটা নিয়ে ঝামেলা হয়েছে, 2টা পোস্টে আমার স্ট্রাইক দিয়ে দিছে। আর একটা স্ট্রাইক আগেই খাওয়া ছিলাম। এখন আইডির অবস্থা তো খুবই খারাপ। আমি ভাই একবার সাপোর্টে খাইছি, গিয়ে একটু এরপরে কান্নাকাটি, অনেক কমেন্ট করছি, অনেক ইয়ে করছি, কিন্তু আমাকে দেয় না এখন কেন জানি। দিবে না, সাপোর্টে দিবে গিয়ে না। একটু কান্নাকাটি করেন, ঠিক হয়ে যাবে। সমস্যা নাই। আমি যেই কাজ করছি এই যে আমার দিবে না জীবন। আমি ইসরায়েলের বিরুদ্ধে পোস্ট করছিলাম। হ্যাঁ, ওই যে ইয়ে আছে না আপনার, জার্মানিতে প্রেসিডেন্ট ছিল, কি যেন অ্যাডলফ নামটা, হিটলার। মনে নাই। হিটলার হিটলার, হিটলার হিটলার হ্যাঁ। হিটলার হিটলার, হ্যাঁ। এই হিটলারের একটা বক্তব্য নিয়ে আর ওই যে আপনার ইসরায়েলের বিরুদ্ধে কিছু লেখা পোস্ট করছিলাম। পোস্টটা আমার হইতে দেরি আছে, সাথে সাথে আমার মানে পোস্ট রিমুভ করে স্ট্রাইক ব্যাক এটা দিতে কি ভাই আপনি লেট যখন করে। ইংলিশে লিখছিলেন, মানে হ্যাঁ, স্পেলিং সব ঠিক ইংলিশে লিখছিলেন এবং স্পেলিং সব কারেক্ট ভাবে লিখছিলেন, এই জন্য মেবি। ওরা ওদেরকে হ্যাঁ, শিক্ষিত ভাবে অবশ্যই। পড়ার ব্যবস্থা করে দিছে। তো ওদেরকে একটু ঘুরায় পেঁচায় লিখবেন, যাতে মনে করেন লিখবেন মানুষ বুঝতে পারবে, ওরা বুঝতে পারবে না একটু স্পেলিং ভুল করে অথবা। আচ্ছা, আপনাদের ব্যাচে একটা জিনিস অবাক করা ভাই, আপনাদের যেদিন ফার্স্ট ক্লাস সেদিন মেবি 183 জন না 84 জন ছিল, আজকে মাত্র ক্লাস করতেছে 29 জন। 29 জন, হ্যাঁ। এইটা আমি আপনার জিজ্ঞেস করবো ভাবছি যে ভাই আমাদের এই ব্যাচে কয়জন আছে। হ্যাঁ, কিন্তু এর মধ্যে আবার কোন টপিকে যেন চলে গেলাম, এটা আবার খেয়াল নাই। আমাদের বিষয়টা এই হচ্ছে ব্যাচে কি, মেবি আমি 200 জন নাকি ভাই? এখানে 200 জনের উপরে স্টুডেন্ট, কিন্তু ফার্স্ট ক্লাসে জয়েন করছিল হচ্ছে 183 জনের মতন খুব সম্ভবত। হ্যাঁ, তো এখন হচ্ছে দেখা যায় ক্লাস করতেছে খুবই কম। এটা সমস্যা না, এটা যার যার পার্সোনাল, কিন্তু এখানের মধ্যে সমস্যাটা কি হয় জানেন, আমরা হচ্ছে আপনি তো এখানে বলছেন না ভাই অনেকেই যারা, রেগুলার ক্লাস করতে, প্রথম ক্লাসেই তো বললেন যারা শেষ পর্যন্ত থাকবে তারাই একটা সময় মানে ইয়ে হ্যাঁ, করতে পারে, ধৈর্য এখানে রাখতে পারে। বিষয়টা কি, যারা হচ্ছে ফার্স্টে জয়েন করে তারা হচ্ছে সফটওয়্যার ইনস্টলের পরে ওদের কাছে সফটওয়্যারটা দেখতেই ভেজাল মনে হয়। যেমন আমি কোন ব্যাচে জানো 321 নম্বরে মনে হয় পাইছিলাম, আমার এক্সাক্ট খেয়াল নাই। হ্যাঁ, 321ই হবে, আপনাদের আগের ব্যাচটাতে। ওইখানের মধ্যে দুইজনের প্রবলেম হচ্ছে তাদের কম্পিউটার আছে, কিন্তু তারা কম্পিউটার চালাইতে পারে না, নর্মালি মাউসও ধরতে পারে না, কিবোর্ডও ইউজ করতে পারে না। এটা হচ্ছে তাদের প্রবলেম। আর কয়েকজনের হচ্ছে কম্পিউটার নাই। আচ্ছা, তাহলে 4 জন পাইলাম।
এখন ওইখানের মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে তারা মেসেজ দিতেছে এই গ্রুপটাতে এই কোর্সটা নিয়ে আমাদের কোনো লাভ হচ্ছে না, পুরো টাকাটা জলে, কি শিখতেছি জানি না, আগামাথা কিছু বুঝতেছি না, এই না সেই না, অনেক কথাবার্তা, অনেক ইচ্ছা কাহিনী। আরে ভাই কি হয়েছে? পরে গেলাম গ্রুপের মধ্যে গিয়ে বললাম, আচ্ছা ভাইয়া আমি কি আপনাদের বাসায় গিয়ে আপনাকে হচ্ছে কম্পিউটার কিভাবে অন করতে হয়, অফ করতে হয়, মাউস কিভাবে ধরবেন, কিবোর্ড কিভাবে ইউজ করবেন সেটা শিখাইতে পারবো? এটা কি সম্ভব? আপনি নেক্সট থেকে লিখে দিবেন যে কম্পিউটার ইউজ করা বাধ্যতামূলক, শিখে আসেন আগে, তারপরে কোর্সে ভর্তি হবেন। পরে উনারা হচ্ছে খুব আর কি, হ্যাঁ আমরা হচ্ছে ভর্তি হইছি, এখন আমরা পারতেছি না, এখন আপনি হেল্প করবেন। এখন হেল্প কিভাবে করবো? আমি কি আপনার বাসায় গিয়ে করতে পারবো? আচ্ছা ওইটা নাইলে বাদই দিলাম ভাই, সমস্যা নাই, তাদের আক্ষেপ আছে মনের মধ্যে, থাকতেই পারে। এখন আপনার পিসি নাই ভাই, ওইটা আমি কি করব আমারে বলেন? কারণ আমি কি কিনা দিতে পারি আপনার একটা? আমার নিজেরই হইতাছে মনে করেন অবস্থা কাহিল, পিসি একটা নষ্ট হয়েছে এটা নিয়ে কান্নাকাটি অবস্থা। ওই দিক দিয়ে হইতেছে এক একজনের এক এক রকমের কোশ্চেন। তো একজন বলতেছে যে আমরা তো হচ্ছে ভাবছিলাম যে নর্মালি ইয়া হবে, এই করতে পারবো সেই করতে পারবো, ফোন দিয়ে করতে পারবো। হ্যাঁ এখানে অফিসিয়াল কিছু প্রবলেম আছে, কোনো একটা মার্কেটিং স্কিলের মধ্যে বলা হয়েছে আপনি ফোন দিয়ে কাজ করতে পারবেন মার্কেটিং এর পারপাসে। তো ওইটা একটা বিশাল একটা ক্যাচাল, এটা অ্যাকচুয়ালি ঠিক হয় নাই যদিও, কিন্তু বলা লাগে, এটা এটা অনেকেই হয়তো বা রিলেট করতে পারেন, বিজনেসের মধ্যে অনেক কিছু বলা লাগে, অনেক কিছু করা লাগে। তো বিষয়টা কাইন্ড অফ এরকমই হয়ে গেছে, হয়তো বা বলছিল, এন্ড এটাই হইতেছিল কি আর কি একদম ইয়া কি বলে এটা, কি বলবো, প্রজ্ঞাপন জারি হয়ে গেছে আর কি মূলত। তো ওনার সাথে মোটামুটি আমার একটু তর্কাতর্কি হয়েছে, পরে বললাম যে ভাই আপনি জাস্ট 3বার রেকর্ডিং দেখেন, 4বার রেকর্ডিং দেখেন, আপনার মুখস্থ হয়ে যাবে যখন আপনি পিসি কিনবেন। আর যারা হইতেছে লোকা কম্পিউটারের মাউস ধরতে পারেন না, তারা কাইন্ডলি আগে ফান্ডামেন্টাল শিখে আসেন, দেন অফিসে যোগাযোগ করে ব্যাচ চেঞ্জ করেন। আর নাইলে অফিসে ফোন দেওয়া বলেন যে ভাই লাভ হইতেছে না, আমার টাকা রিফান্ড দেন, কিছু করার নাই। তো এরপরে দেখলাম যে গ্রুপটা একটু ঠান্ডা হয়ে গেছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি গরম না হইলাম ততক্ষণ পর্যন্ত উনারা দেখি ভাই গরম হইয়া পারে না আমার শুধু ধুইয়া দেয়। আছে এরা কিছু কিছু লোক আসলে মনে এখন করেন যে মাউসে হাত বয়স হয়েছে ঠিকই কিন্তু ম্যাচিউরিটি হয় নাই। হ্যাঁ, মাউসে হাত দিতে পারে না, আমি তারপর পিছি না, এটা তো আর ভাই কিছু করার এটা নাই। ম্যাচুরিটি এটা না তো আর ভাই, subject। এখানে বিষয়টা কি সবার সব ধরনের সিচুয়েশন লাইফে থাকে না। যেমন আমি যখন ক্লাস 1-এ পড়ি তখন আব্বা আম্মা আমার মোবাইল কিনে দিছে, দেন মোবাইল তাও কি ওই যে জাভা টাইপের যে মোবাইল গুলো ছিল না নোকিয়ার, ওগুলা কিনা দিছে। বাহ, আর আমার ফ্যামিলি অনেক বড় লোক, যে এরকম কিছুই না, একদম মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি, আমাকে কিনে দিছে। ঠিক আছে, কম্পিউটার ইউজ করতেছি নিয়ার অ্যাবাউট ছোটবেলা থেকে, যখন আমি মাত্র স্কুলে ভর্তি হয়েছি তখন থেকে কম্পিউটার ইউজ করতেছি, মামারটা। তারপরে ধাপে ধাপে আমরা কিনলাম, এরপরে বড় ভাইয়ের একটা, আমার একটা, এইভাবে হইতে 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 ঘরের মধ্যে এখন কম্পিউটার হইতেছে 5টা। ভাই বাসাবো থাকেন না আপনি? হ্যাঁ বাসাবোতে। কোথায় থাকেন বাসাবোতে? বাসাবো নন্দীপাড়া নূর মসজিদের অপোজিটে যে গলিটা গেছে সেই ও, গলিতে একটু ভিতরে। নন্দীপাড়া থাকেন ভাই? আমি হ্যাঁ। মাদার টেক আছি ভাই, সিঙ্গাপুর রোডে থাকি। ওরে খুব কাছে, খুব কাছে। জি ভাই, খুব রাস্তা কাছে ঠিক ভাই। করেন না কেন? রাস্তা ঠিক করেন না কেন? চাপ দিছি ভাই, এখন ঠিক হয়ে যাবো আশা করি, অনেকদিন ধরে চাপ দিতেছি ভাই। লাস্ট চাপটা খুব কাজে দিছে মেবি। খুব তাড়াতাড়ি আচ্ছা, রাস্তাটা আনন্দ ঠিক ভাই, করেন আপনারে ভাই। আমি বলছিলাম যে আপনি একটু আমার সাথে যোগাযোগ করেন কাইন্ডলি, পর আপনারে আমি আর খুঁজেই পাই নাই। ভাই আমি আসলে মাথা ছিল না, আজকেই করতেছি ভাই। আপনার এফবি আইডি কি এটা নিয়ে ভাই, এই যে আর এফ রাসেল মাহমুদ? হ্যাঁ হ্যাঁ, এই সেম যেভাবে লেখা আছে এটাই নাম। আপনিও তো বাসাবো থাকেন তাই না ভাই? হ্যাঁ, বাসা ওই জন্যই তো আমি আপনার নক দিতে বলছিলাম। ও, তাহলে তো ভাই আর আমি যে আপনি একা বাপু লাগা। হ্যাঁ যে বাপু এইচডব্লিউটা চেক করতে পারতেছি না, দুঃখিত। রিজন হচ্ছে আমার কাছে আমার ইয়াটা নাই, বুঝছেন, আমার মেইল টেল কোনো কিছু লগ ইন নাই। আমি নেক্সট ক্লাসে আপু হোয়াটসঅ্যাপে ইনশাল্লাহ নক চেক দিচ্ছি করে ভাই। দিব, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা তাহলে আজকে ক্লাসটা আমি এই পর্যন্তই রাখি। সবাই তাহলে সুস্থ থাকেন, ভালো থাকেন, এন্ড দোয়া করেন যেন আমার ডিভাইস গুলো যেন সুস্থ সবল ভাবে ঠিকঠাক হয়ে যায় আর কি। খুব খুব টেনশনে আছি, খুবই চিন্তায় আছি, এই আর কি। ঠিক আল্লাহ আছে ভাই। ভরসা ভাই। ভালো থাকবেন তাইলে। আল্লাহ আচ্ছা, হাফেজ, আল্লাহ আসসালামু হাফেজ আসসালামু ভাইয়া। আলাইকুম। আলাইকুম ভাই। আচ্ছা। সালাম।